আমাদের ক্লাস তৈরি করি। এর মধ্যে আমরা আমাদের ফর্মুলার বসাবো। সেটা হচ্ছে GSMRS CSS এখন হচ্ছে আমাদের ফাইল সেটআপ গেল। এখন আপনাদের আজকে আমি একটা পিএইচডি করব, সেটা আমি নিয়ে আসছি। এই পিএইচডিটা মোটামুটি ছোট আছে প্রাথমিক অবস্থায়, তবে এর মধ্যে অনেক কাজ আছে, সেটা দেখবো। চলেন তার আগে আমি আপনাদের পিএইচডিটা দিয়ে রাখি, কেউ যদি সাথে সাথে কাজ করতে চান করতে পারেন। এটা হচ্ছে আমাদের ফাইল গেল, আমাদের কাজ। চলেন আমরা পিএইচডিটা কি করি আগে ওপেন করে নেই। দেখেন এইখানে কি প্লেয়ার ক্যান্সেল ফ্ল্যাটেন, আমরা বলছিলাম ক্যান্সেল দিলে ওপেন হবে না, ফ্ল্যাটেন দিলে লেয়ার পাবো না, কিন্তু ওপেন হবে। কি প্লেয়ার দিলে হচ্ছে আপনার লেয়ার পাবো, ওপেন হবে। তাহলে চলেন আমরা কি প্লেয়ারটাই সিলেক্ট করি। এখানে একটা পপ আপ আসছে, সেটা কি সেটা দেখেন সাম টেক্সট লেয়ার কন্টেন্ট ফন্টস আর মিসিং, মানে এখানে কিছু লেয়ার কিংবা কিছু ফন্ট মিসিং আছে। আমার এই কম্পিউটারের জন্য মিসিং আছে, তবে আমরা মিসিং থাকুক সমস্যা নেই, আমরা কিভাবে এনে কাজ করতে হয় সেটাও দেখবো। আমরা এটা ইগনোর করলাম, ওকে দিলাম। এইটা আমাদের পিএইচডি। আমরা 100% ভিউ নেব, কিভাবে নেব কেউ বলতে পারবেন? কিবোর্ডে কোন শর্টকাটটা চাপ দিলে আমাদের 100% ভিউ হয়? ভাইয়া Control 1 কন্ট্রোল অন দিলে 100% ভিউ হয়। যেহেতু আমার ডিসপ্লে একটু ছোট, সেটা আমি আর একটু ছোট করে নেবো, 100% থেকে কম করব।
এইটা হচ্ছে আমার কি বলে পিএইচডি। দেখেন একটা ছোট করে নেই, এটা হচ্ছে আমার পিএইচডি। আমরা এই পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করব। অর্থাৎ এই পিএইচডি বলতে এটা একটা সাইটই বলতে পারেন। শুধু এটা দেখা যাচ্ছে কাজ হচ্ছে না, ডাইনামিক হচ্ছে না, তবে আমরা এটাকে পুরো ডাইনামিক করব, ইভেন পিক্সেল পারফেক্ট করব, কোথাও এক পিক্সেলও এর থেকে ভিন্ন করব না। এটাকে বলা হয় পিক্সেল পারফেক্ট। এইখানে যতটুকু আছে সেম আমরা ততটুকুই করার চেষ্টা করব। দেখেন করার আগে একটা ধারণা নিই আমরা। প্রত্যেকটা পিএইচডি করার আগে একটা কনসেপ্ট দাঁড় করাবেন, যে কিভাবে করবেন একটা ধারণা নেবেন, সেটা আমরা নেই। সেটা হচ্ছে এই পোর্শনটা দেখেন, এই পোর্শনটা হচ্ছে আমাদের একটা হেডার পোর্শন। এই পোর্শনটা কিভাবে করব? প্রথমে কি আছে? প্রথমে একটা ইয়ে আছে না, লোগো আছে না, তারপর একটা মেনু আছে। আমরা কিন্তু এইভাবেই আমাদের সব পিএইচডি সাজাইছিলাম, প্রথমে একটা লোগো তারপর একটা মেনু, অর্থাৎ দুইটা কলাম নেব। তার আগে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ডান থেকে বাম পাশ বরাবর, অর্থাৎ একটা সাইডের ডান থেকে বাম পাশ বরাবর এই ব্যাকগ্রাউন্ডটা হবে, অর্থাৎ এটা হবে ফুলে। আর আমাদের লেখাগুলো দেখেন, লেখাগুলা এই জায়গা যদি আমি মেজার করতে যাই, এখান থেকে মেজার করি, এখানে অনেকগুলো ইয়ে আছে, যাই হোক একটা দেখাই আমি। এখানে কিছু কিছু কন্টেন্ট আছে আপনার হচ্ছে ফুল উইথে 100%, কিছু কিছু কন্টেন্ট আছে হচ্ছে আপনার কন্টেইনারে। চলেন এইটুকু দেখি, এইটুকু কত আছে, 1070, অর্থাৎ একটা অ্যালাইন কন্টেন্ট। এটা এই পর্যন্ত আসবে, যেহেতু মাঝখানে দিছে এরকম আমরা কন্টেন্ট পাচ্ছি না। আর এই হেডারটা কন্টেনারের বাইরে একটু রাখছে, অর্থাৎ হেডারটার উইথটা একটু বেশি দিছে, 1180। তো আমরা বলছিলাম আমাদের ম্যাক্সিমাম সাইটে মূলত 1140-এর হয়, তো আমরা 40 দিয়েই করব। আর একটা টেক্সট অ্যালাইন কোথায় পাই আমরা? এখানে টেক্সট অ্যালাইন নাই, এটা যেহেতু ছোট পিএইচডি। এইটা হচ্ছে কিছু কন্টেইনার আছে, কিছু উইথ আছে। তো আমরা বলি এই যে ব্যাকগ্রাউন্ডটা, এইটা হচ্ছে আপনার 100% উইথ আছে ডান থেকে বামে। এই যে ব্যানারটা, এটাও 100% উইথ আছে। কিন্তু এর মধ্যে যে কন্টেন্ট গুলো হবে, এই কন্টেন্ট গুলো একটা নির্দিষ্ট অ্যালাইন বরাবর হবে, একটা নির্দিষ্ট উইথে হবে। এই উইথ আমরা দেব, এই উইথ আমরা মেজার করে দেব, এটা কন্টেইনার দিয়ে আমরা দেব, যেহেতু আমরা কন্টেইনার দিয়ে করছিলাম। তো এইটা গেল হেডার পার্ট। হেডার পার্ট আমরা কিভাবে করব? একটা ফুল ব্যাকগ্রাউন্ড নিব, একটা ফুল ব্যাকগ্রাউন্ড নিব। আর সেকেন্ড কাজ হচ্ছে আমরা একটা কন্টেইনার নিব, তার মধ্যে কন্টেন্ট গুলো নেব। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করব? পুরা ইমেজটা হচ্ছে আমরা একটা 100% ফুল উইথ আছে, ইমেজটাকে আমরা 100% ফুল উইথ ব্যাকগ্রাউন্ডে নিব। আর এই মাঝখানে যে লেখা, এটা আছে হচ্ছে এক একটা কন্টেইনারের মধ্যে। আমরা এই কন্টেইনার গুলাকে আমরা এইগুলাকে কন্টেইনারের মধ্যে নেব এবং কাজ করব। কিভাবে কন্টেইনারের মধ্যে আছে? প্রথমে একটা পি ট্যাগও ধরতে পারেন, এইচ থ্রি ট্যাগও ধরতে পারেন, সমস্যা নাই। তারপর আছে একটা হেডিং ট্যাগ, এইচ ওয়ান ট্যাগ। এইচ ওয়ান ট্যাগের হচ্ছে এই দেখেন লেটার কিন্তু ফাঁকা, অর্থাৎ একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর ফাঁকা, এটাও আমরা দেব। এটা একটা পি ট্যাগ আছে। আর এটা একটা শেপ ইমেজ, এটা আমরা শেপ ইমেজ হিসেবে নেব। আর এটা একটা বাটন আছে, তাহলে এগুলো করব। তারপরে অ্যাবাউট পার্টে কি আছে? একটা হেডার সেকশন আছে, কিছু পি ট্যাগ আছে, পি ট্যাগের মধ্যে আবার স্প্যান ট্যাগ দিছে, এটা স্প্যান ট্যাগ দিয়ে এটার বোল্ড করে দিছে। তারপরে চারটা কন্টেন্ট নিছে, একটা কন্টেন্ট নিছে, কন্টেন্টের মধ্যে চারটা কন্টেন্ট কলাম নিছে। প্রত্যেকটা কলামের মধ্যে আবার কি করছে, একটা করে আইকন নিছে ফন্ট আসামের, হেডিং নিছে, প্যারাগ্রাফ নিছে, সব সেম।
পাশ দিয়ে একটা বর্ডার নিচে আমরা একটা বর্ডার দেব, কিন্তু শেষেরটাতে নাই, এটাতে আমরা রিমুভ করব। তারপর হচ্ছে সার্ভিস পার্টটা কি করছে, পুরা ফুল উইথ একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপর একটা কালার দিছে, তার মধ্যে দুইটা কল নিছে, এটা একটা কল, এটা একটা কল। দুইটা কল নেওয়ার পরে এই কলের মধ্যে হচ্ছে একটা এইচ1 কিংবা এইচ2 হেডিং ট্যাগ দিছে, এখানে একটা ইমেজ দিছে, এটা একটা হচ্ছে পি ট্যাগ দিছে। তার মধ্যে আবার কন্টেন্টের মধ্যে কল নিছে, কলের উইথ দিছে 50% করে, যেন দুইটা থাকে। 50% করে দিয়ে চারটা হচ্ছে কলাম নিছে, কলামের মধ্যে একটা আইকন, একটা লেখা, একটা প্যারাগ্রাফ। এই তো এই উপরের এই পোর্শনটা সেম, এখানে এটা আর এটা সেম, তবে এটা টেক্সট অ্যালাইন লেফট দিছে, এটা সেন্টার দিছে। আমরা করব অর্গ পার্টটা কি, হেডিং, ইমেজ, পি ট্যাগ সেম উপরের পোর্শনটার মতো। এটা হচ্ছে আপনার ফুল উইথে চারটা করে কলাম নিচে, দুইটা রো নিচে। এটা হচ্ছে এক একটা ইমেজ ডিফল্ট ভাবে এরকম থাকবে। আর আপনার হোভার করলে এরকম আসবে, হোভার আবার পুরোটা আসবে না, হোভার হচ্ছে এরকম একটু করে ফাঁকা আসবে, হোভারের মধ্যে কিছু লেখা, এই লেখাগুলো হচ্ছে আপনার মাঝখানে আসবে। এটা হচ্ছে হোভারের কাজ। তারপর হচ্ছে কন্টাক্ট পার্টে দেখেন হেডার সেকশনটা উপরের গুলোর মতো সেম। তারপরে এখানে আসছে একটা কন্টাক্ট পার্টের নির্দিষ্ট একটা উইথ দিছে। এই দুইটা হচ্ছে ইনপুট টাইপ এলিমেন্ট, এই দুইটা একটা উইথ দিছে। আর এই দুইটা হচ্ছে টেক্সট এরিয়া, এটার মধ্যে হচ্ছে নির্দিষ্ট উইথ দিছে। এই লেখাগুলো হচ্ছে প্লেস হোল্ডারের লেখা, এখানে লিখলে অন্য লেখাগুলো চলে যায়, এই লেখাগুলো চলে যাবে, এটা বুঝাইছে। আর এটা একটা বাটন দিছে নিচে, এটা একটা পোর্টফোলিও হেডার দিছে। এই গেল হচ্ছে আমাদের সাইট সম্বন্ধে ধারণা। আমরা একটা ধারণা করে নিলাম, এখন আমরা কাজ করব। কাজটা বুঝতে পারলে কিন্তু সহজ। চলেন আমরা কাজ করতে থাকি। তার আগে আপনারা একটু ওয়েট করেন। আপনাদের পার্সেন্টেজ সন্তোষজনক না, স্যার একটু পরে যাই। আমরা কাজ করি, কি কাজ করব আমরা? আমরা পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করব, স্ট্রাকচার করে নেই। সবকিছুর আগে কমেন্ট করবেন। এটা লেখার আগে আমাদের বেসিক সিএসএসটা করে নেওয়া উচিত। বেসিক সিএসএসটা করার জন্য
এইগুলা না দিলে হবে কি, দেখবেন একটা ডিফল্ট ভাবেই পাবে, আমাদের পিক্সেল পারফেক্ট হবে না। পিএইচডি তে পিক্সেল পারফেক্ট বলতে বোঝায় হচ্ছে পিএইচডির হাইট উইডথ প্যাডিং যত পিক্সেল আছে, যেখানে যেরকম আছে আমরা সেইখানে হুবহু সেই রকমই করব, এটাকেই বলা হয় পিক্সেল পারফেক্ট। তো এই মার্জিন প্যাডিং জিরো না করলে দেখা গেছে যে ডিফল্ট কিছু পিক্সেল থাকবে, আমাদের পিক্সেল পারফেক্ট হবে না। তারপরে দেখবেন ব্রাউজারে অনেক পিক্সেল অটো থেকে যায়, ওইটা আমাদের মেজার করে নিতে হয়। আমরা দেখবো সেটা, বলেন ডেডিকেশন নন। আমি ইচ্ছা করে এক দুইটা বেসিক সিএসএস লিখবো না, আপনাদের দেখাবো কি জন্যে। ডিসপ্লে ইনলাইন অফ, এখানে লিখতে হবে পি এইচ অন টু সিক্স, এগুলা সব হবে টেক্সট প্রিপারেশন নান। ক্লিয়ার ক্লিয়ার বোর্ড। আরো কি আছে, আরো আছে হচ্ছে এটার উপর লিখি ইউএল ওএল স্টাইল নান। এইটার আমরা একটা এখন উইথ দেই, দেখি কি দেই। ফুল ফুল র্যাপার নামে একটা উইথ দিলাম, যেখানে 100% আমরা উইথ রাখবো। ফুল র্যাপারের মধ্যে আর কিছু এখন দেব না। ফুল র্যাপারের মধ্যে একটা জিনিস দিতে পারি, সেটা কি, সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা র্যাপারের উপরে জায়গা ফাঁকা, নিচে জায়গা ফাঁকা। আচ্ছা, আমরা নর্মালি আগে করে যাই একটা পিএইচডি, আমরা শর্টকাট শিখবো সেকেন্ড পিএইচডি তে গিয়ে, সমস্যা নেই। কন্টেইনার এইটা দিয়ে হচ্ছে আমরা ইয়া করবো, আমাদের উইথ দেবো কত, উইথ আমরা 140 দেই, আর মার্জিন অটো দেই, যেন এটা মাঝখান থেকে আসো তুমি। মোটামুটি আমার বেসিক সিএসএস শেষ হলো। আমরা কি করবো এখন, এটা দিয়ে এইচটিএমএল একটা স্ট্রাকচার করব। ফুল র্যাপার এর মধ্যে দেব কন্টেইনার, কন্টেইনার বানানো হচ্ছে কন্টেইনার, হ্যাঁ। এর মধ্যে আমরা একটা হেডার দিলাম। এই আমাদের প্রত্যেকটা সেকশনে সেম লাগতে পারে, তো আমরা কি করবো, এটা কপি করে আমরা রিজার্ভ রেখে দেই, REAC RVD রিজার্ভ। এর মধ্যে আমরা কমেন্ট আউট করে রিজার্ভ করে দিলাম। এটা আমাদের রিজার্ভ থাকলো, যখন দরকার হবে এটা কপি করে আনবো। তো কি হেডার লিখলাম, এখন আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এইখানে কি আছে, একটা লোগো আছে, লোগো ডিপ
একটা মেনু ডিপের মধ্যে কি করতে হবে, ইউএলএলআই 5টা লিস্ট নিতে হবে। চলেন আমরা করি। হেডার মধ্যে প্রথমে কি আছে, লোগো ডিপ, তারপর ডিপটা কি, MEN, মেনু ডিপ। আচ্ছা পরে নিতেছি সব। লোগো ডিপের মধ্যে একটা লোগো থাকবে, আর লোগো সবসময় অ্যাঙ্কর ট্যাগে হয়। এখানে একটা ইমেজ ট্যাগের মধ্যে আমাদের লোগোটা আনতে হবে। চলেন, লোগো কিভাবে আনতে হয় জানেন, আমাদের মনিটর চালু নেই আমার। ক্লিক করলাম, এটা একটা টেক্সট, দেখেন এটা কিন্তু কোনো ইমেজ না, টি টাইপ। তো আমরা চলেন, যেহেতু টেক্সট আমরা টেক্সটে দেই, ইমেজ হিসেবে নিতে পারি, সমস্যা নাই। ইমেজ হিসেবে নিতে গেলে এখানে ধরে অল্টার চাপ দিয়ে এটা ইমেজ হয়ে গেল, কিন্তু না, ইমেজ দেব না আমরা। এখানে যেহেতু ভিন্ন লেখা আছে, সেহেতু আমরা টেক্সটটাই নেব, লেখা মাই ফোলিও। তাহলে ইমেজটা বাদ। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি ট্যাগ দিয়েও লেখা যায়, আবার সিম্পলি লেখা যায় কি, MY, মাই, FOLIO, এইরকম তো মাই ফোলিও। কিন্তু এই মাই ফোলিওটা হচ্ছে আপনার কি বলে, লেখা ভিন্ন হবে। তাই আমরা কি করব, স্প্যান ট্যাগ দিয়ে এর মধ্যে এটা রেখে দিলাম। আমরা সিএসএসটা পরে করি, আগে স্ট্রাকচারটা করি। ব্র্যাকেটে কেন, চলে আসছে এই কোনায়। এখন প্রথমত কথা হলো, এটা পুরা ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে না, এই কালারটা পরে দিচ্ছি। তার আগে চলেন আমরা একটা ইএল করি, হোম, অ্যাবাউট মি, সার্ভিস, মাই অর কন্ট্যাক্ট মি। মেনুর মধ্যে হবে ULLIA। আপনি ওখানে গিয়ে দিয়েছেন যে ওই বেসিক সিএসএস ওয়েল দিয়েছেন যে, হ্যাঁ ভাই, মানে বেসিক সিএসএস এখানে ওয়েল দিয়েছেন যে, হ্যাঁ UL OL, এটা হচ্ছে UL তো হচ্ছে আনঅর্ডার লিস্ট, OL তো হচ্ছে অর্ডার লিস্ট। মানে লিস্ট। এটা দুইটা লিস্ট, কিন্তু এটা OL দিয়েও করা যায়। তবে অর্ডার লিস্ট হচ্ছে বিভিন্ন অর্ডার থাকে, মানে আপনার আচ্ছা, বুঝতে পারছি আমি প্রথম। আর ভাই এই সি ট্যাগ S1 S2 মানে টেক্সট ডেকোরেশন নাম, এটা তো অ্যাঙ্কর ট্যাগ হবে, অ্যাঙ্কর ট্যাগে হ্যাঁ দিছে। অ্যাঙ্কর ট্যাগে দিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগে টেক্সট ডেকোরেশন কিছু থাকে, আবার এই ট্যাগ গুলাতেও থাকে। মানে টেক্সটের যে ডেকোরেশন গুলা থাকবে ডিফল্ট ভাবে, ওইটা নান করে দিচ্ছি, আমরা আমাদের মতো দেবো। এইটা এইখানে কমা দিয়েও দিতে পারতাম, কিন্তু এখানে একটা প্রপার্টি কিন্তু বেশি, ডিসপ্লে ইনলাইন ব্লক, যখন দেব তখন এই প্রপার্টি গুলোতে পেয়ে যাবে, কিন্তু আমাদের তো এই প্রপার্টি গুলোতে ডিসপ্লে ব্লকও দরকার হতে পারে, এই কারণে এটা আলাদা হয়ে দিচ্ছি। বুঝতে পারছি। আর ভাই ওই ফার্স্ট গ্যারেশন না ডিপ ফুল ওয়েফার, হুম। এটাতে ফুলের পরে যে মানে গেটের ডিজাইনটাকে করুন নাকি একটু বলো না, এটা কি মানে ক্লাসের মধ্যে হয়? এটা তো মনে হয় হয় না। বুঝলাম না, এই ফুল র্যাপারের কথা বলতেছেন? জি, ফুলের উপর একটা কি আছে না, এটাকে কি বলা যায়, করুন মনে হয়। হ্যাঁ এটা ক্লাস। এই যে দেখেন আমরা ক্লাস ধরে নিচ্ছি জি ফুল জি, র্যাপার নিচ্ছি। যে ক্লাস তো ক্লাস যেটা লিখছেন আর কি, ফুল তারপরে একটা টান আছে না, এটাকে কি বলে, আমি নাম জানি না। এটা কি হয় আর কি, এটা তো মনে হয় দিলে মানে কাজ করে না। মানে বুঝলাম না, আবার একটু কাইন্ডলি বলবেন? এটার নাম, এটা মনে হয় হাই পেন বলে ওটাকে, FU হাইফেন তার। হাইফেন এটা, জি জি জি। এটাও কাজ করে। আপনি হাইফেনও দিতে পারেন, আন্ডারস্কোর দিতে পারেন। আন্ডারস্কোর দিলে একটা সুবিধা, এই যে এইভাবে একসাথে মার্ক হয়, কিন্তু হাইফেন দিলে মার্ক হয় না। কিন্তু এটাতে কাজ করে, কোনো সমস্যা নেই। এটা আমরা সুবিধার জন্য দিচ্ছি। আন্ডারস্কোর দিতে শিফট চাপ দিয়ে ধরা লাগে তো, আর হাইফেন দিতে ধরা লাগে না, এই কারণে আমি হাইফেনটাই দিচ্ছি।
বুঝতে পারছি ভাইয়া। এখন আপনি যা দিবেন এখানে যেন সেম হয়, কোনো সমস্যা নেই। এখানে যদি 1 2 3 দেন তাও হবে। তবে আরেকটা কথা, ওই সিএসএস এর পরীক্ষা হয়েছে না, তখন 7 মাস সাকিব ভাইয়া ওই এখানে মানে সিএসএস অনেকগুলো মানে কমেন্ট করে রাখছে, ও নিজে জানে না। মানে এখানে শুধু ওপেন করলে ফাইলটা HTML এর স্ট্রাকচারটা মানে ওপেন হয়, কিন্তু সিএসএস কোনো কিছু ইয়া হয় না। আমি এটা কালকে নাকি পরশু ঠিক করছি, মানে কমেন্ট গুলো আউট করে দিছি, তারপরে এটা হবে মানে সেমলি শো করছে সিএসএস সহ। ফাইলটা আপনাকে আমি দিই নাই এখন, এটা কি দেবো? আচ্ছা দিতে পারেন, সমস্যা নাই। এখন কি এই ফাইলে আপনার সমস্যা আছে, কিছু দেখবেন এই ফাইল থেকে? না, এখানে এখানে সমস্যা নেই, ওনার ওনার সমস্যা ছিল, এটা হচ্ছে সাদমান সাকিব ভাইয়ার। আপনি কি সলভ করে দিয়েছেন? জি, আমি কমেন্ট গুলো তুলে দিছি আর কি। ও তাহলে তো হয়েছেই, বাকি একটু বুঝিয়ে দিবেন তাহলেই তো হয়ে যাবে। জি, আমি বলছি ওনাকে। তাহলে তো গুড, ভালো। যেহেতু করছেন চলেন আমরা একটু কাজ করি। এখানে দেখবেন হোম অ্যাবাউট মি, সার্ভিস, মাই আর কন্ট্যাক্ট মি। হোম অ্যাবাউট মি, সার্ভিস, মাই আর কন্ট্যাক্ট মি। এখানে আপনার খেয়াল করবেন, দেখেন আমি কোনটার পর কি ডিপ নিচ্ছি, কি ইয়া করছি, আমি কিন্তু স্ট্যান্ডার্ড ভাবেই করতেছি। এটা আপনার একটু স্ট্রাকচারটা খেয়াল করবেন। ধীরে ধীরে করতে গেলে আপনাদের হয়ে যাবে, এত ওয়ারিড হবেন না। হোম আমরা করতে থাকি, তারপর দেখি কি হয়। ABOUT অ্যাবাউট মি, SERVIC সার্ভিস, আমরা যা যা আছে সেমই দেবো, দেখি কি আছে। সার্ভিসেস মাই অর কন্ট্যাক্ট মি, সার্ভিসেস মাই অর TSCT কন্ট্যাক্ট মি, ভাইয়া অ্যাবাউট মি বানানটা একটু চেক করেন। ABOUT। থ্যাংক ইউ আপু। দেখেন এইরকম আসছে আমাদের। আমরা এটাকে এখন সিএসএস করব। আমাদের কিন্তু স্ট্রাকচার রেডি, কিন্তু একটা জায়গায় ভুল হয়েছে, সেটা কি বলতে পারবেন? সেটা এখনো ভুল বলা যায় না, কারণ আমরা সিএসএস করিনি, সিএসএস করলেই ভুলটা ধরা পড়বে। চলেন এটা আগে আমরা একটু কমেন্ট করি। এটা কি ACADR হেডার পার্ট STAR স্টার্ট ইন্ট, এর মধ্যে আমরা হেডার পার্ট লিখবো। তার আগে চলেন এখানে একটু জায়গা বানিয়ে নেই। এইখানে প্রথমে কি আছে আমরা এটা দেখি। প্রথমে আছে হচ্ছে ফুল র্যাপারে একটা ব্যাকগ্রাউন্ড কালার, চলেন এটা কপি করি। এটা এইভাবে কপি করতে পারেন। আমাদের যেহেতু পিক্সজি আছে, অত কষ্ট করুন না, এখানে ক্লিক করে কন্ট্রোল অল্টার পিক্সজিটা আগে ওপেন করে নেই। এই কোণায় এটা রেখে দিলাম, এখানে রাখবেন কন্ট্রোল অল্টার সি, কপি হয়ে গেছে। এই ফুল র্যাপারে হচ্ছে আমাদের ইয়া হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ফুল WPR। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। সিএসএস এ কন্টেইনার বানানো একটু ভুল আছে মনে হয়। CONTI এরকম ভুল কিন্তু বিশাল বড় ভুল, মানে কপি করে রাখা হয়, নেওয়া হয়। এটা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়, চলেন দেখি কি অবস্থা হয়। দেখেন এই যে আসছে আমাদের এই কালারটা, ব্যাকগ্রাউন্ড ফুল উইথে আসছে। সমস্যা নেই, যেহেতু আসছে আমরা কি করব এখন, আমাদের হচ্ছে এক পাশে লোগো, এক পাশে মেনু, তাহলে দুইটা কলাম। আর কলাম নেওয়া মানে হচ্ছে আপনার ফ্লোট লেফট, আর ফ্লোট লেফট করা মানে হচ্ছে এই যে মেনু আর লোগোকে ফ্লোট লেফট করবে, এর মানে হচ্ছে এর নিচে একটা ক্লিয়ার ডিপ নিতে হবে, CLR। আচ্ছা কিন্তু হবে না, লোগো
এখানে FLOAT ফ্লোট LE ফ্লোট লেফট, আরেকটা কি হবে উইথ দেব। উইথ কত দেব সেটা চলেন দেখি। ধরেন যে এটা 1170 আছে, যদি 1170 হয় তাহলে এটা যদি এই পর্যন্ত আমি উইথ দেই 200 পিক্সেল দেই তাহলে পাবে। আর 200 পিক্সেল এই পাশ থেকে এইটা যদি হয় 980। এখন কথা হলো আমরা পিক্সেলে দিতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু ফ্লোট লেফট আর এটা রাইট থেকেই থাকবে সেহেতু বোঝা যাবে না। কিন্তু কথা হলো আমরা উইথে দেব না, এই পিক্সেলে দেব না, কারণ এই মেনুটা তো বাড়তেও পারে আমাদের। এখন 5টা আছে, কি বলে লেখা আছে, 5টা মেন এলাই আছে, তখন 6টা হতে পারে, এই পাশে আসতে পারে, কিংবা মাই ফোলিওতে একটা লোগো হতে পারে, লোগোটা এই পর্যন্ত হতে পারে। তো করব কি আমরা পিক্সেল না দিয়ে উইথ পার্সেন্টেজ দেব। চলেন আমরা প্রথমটাতে আমরা মেনুটাতে 80% দেই আর লোগোটাতে হচ্ছে 20% দেই। দেখেন এইবার কি হয়, ফ্লোট লেফট করছি, ওভারই ক্লিয়ারও করছি। এখন দেখেন চলে গেছে, এটা এই পাশে আসছে, এটা এই পাশে, কিন্তু এটা কিন্তু এই পাশে যাওয়ার কথা, যাওয়াচ্ছি আমি, সমস্যা নেই। তার আগে আমরা মাই ফোলিওটাকে একটু কাজ করি। মাই ফোলিওটাকে কাজ করার জন্য কি করতে হবে, এই টেক্সটটা ধরতে হবে। ভাইয়া ফ্লোট মেনুটা রাইট হবে। হ্যাঁ, ফ্লোট রাইট করলেও দেখেন ওইটা ওইখানেই থাকবে মেনুটা, আর IGHT রাইট। তীরে শুনবে নাকি ভাইয়া? দেখেন এটা এখানেই আছে, কারণ আছে, ও কিন্তু ফ্লোট রাইট থেকেই আসছে। দেখেন আমি আপনাকে বুঝাই, আমাদের মেনুটাকে করছি না, দেখেন মেনুটা তো মেনুটা কিন্তু এই বাম পাশ থেকেই আসে। যদি আমি এটার উইথ কমায় দেই আপনি বুঝতে পারেন ও কোন পাশ থেকে আসছে। দেখেন ও কিন্তু বাম পাশ থেকে আসে, মাঝখানে ফাঁকা জায়গা বুঝতেই দেখেন এটা হচ্ছে আমাদের লোগো পার্ট, এটা হচ্ছে যদি মেনু পার্ট হয়, এটা লোগো পার্ট হয়, মাঝখানে কিন্তু জায়গা অনেকখানি ফাঁকা। এর মানে এই মেনুটা ফ্লোট রাইট থেকেই আসছে। কিন্তু জি ভাইয়া আমাদের তো বুঝতে পারছি এখন। মেনুটা রাইট থেকে আনবো না, আমরা আনবো ইউএলটা রাইট থেকে। তো আমরা যখন ইউএলটা রাইট থেকে আনবো বুঝতে পারবেন। আর আই থিঙ্ক এইটুকু বুঝতে পারছেন না? জি গুড, এটা বুঝতে পারলেই হলো। এটা লেফট দেওয়া যা রাইট দেওয়া তা কোনো সমস্যা নেই, ওটা যেখান থেকে সেখানে আসবে। তার আগে চলেন আমরা কি করব, আচ্ছা এগুলাকে আগে ইনলাইন ব্লক কিংবা ফ্লোট করে দেই। মেনুর মধ্যে যে এলআই আছে, মেনুর মধ্যে যে ইউএল আছে তার মধ্যে যে এলআই আছে, দেখে আসি তো আমাদের এইখানে হবে। এটাকে আমরা ফ্লোট লেফটে রাখি, যেন তুমি বাম পাশে আসো। এখানে অনেক প্রপার্টি দিয়ে করা হয়, দেখেন এই যে এইখানে হয়ে গেল, কি বলে এটার সাথে সাথে চলে আসলো, কোনো পিক্সেল গ্যাপ নাই। চলেন আমরা ওইটাকে ডান পাশে নেই, আপনার কথাই রাখি। এটা করার জন্য আমাদের কি করতে হবে, যে মেনুর মধ্যে যে ইএল আছে, এটাকে হচ্ছে আমাদের ফ্লোট রাইটও করতে পারি, টেক্সটাইল লাইন সেন্টার রাইটও করতে পারি। টেক্সটাইল লাইন যখন রাইট করবো তখন আমার মেনুকে করতে হবে, তার আগে চলেন এটা করি, ফ্লোট রাইট ইউএলএলআই। দেখেন এটা রাইটে চলে গেছে, দেখছেন আমরা কি করছি, পুরো এটা তো একটা ইউএল, এটা হচ্ছে এলআই, এই পুরো ইউএল এলআইতে ফ্লোট রাইটে নিয়ে গেছি। আর দেখেন এখানে কি করছি, আমি অনেকগুলো কাজ করছি, যেমন প্রথমের মেনুটাকে প্রথমে মেনুটাকে করছি আমি ফ্লোট লেফট, অর্থাৎ মেনুটা বাম পাশ থেকে আসছে, দেখেন। তারপর ইউএলটাকে করছি ফ্লোট রাইট, অর্থাৎ ইউএলটা ডান পাশ থেকে আসবে, মানে পুরো
দেখেন যতটুকু মার্ক হয়েছে পুরোটাই কিন্তু ডান পাশ থেকে আসতেছে। আর আরেকটা কি করছে, এই এলআই গুলাকে কি করছে ফ্লোট লেফট, অর্থাৎ প্রত্যেকটা এলআই আসতেছে ফ্লোট লেফট থেকে। বুঝতে পারতেছেন? পুরো ইউএলটা আসতেছে ফ্লোট রাইট থেকে, আর এলআই গুলো আসতেছে ফ্লোট লেফট থেকে। আপনি এটা ফ্লোট লেফটও দিতে পারেন, তখন হবে কি এইগুলো হচ্ছে লেফট থেকে আসবে, যখন আরো কন্টেন্ট বাড়াবেন তখন এই দিকে সরবে। আর যখন আরো কন্টেন্ট বাড়াবেন তখন এই পাশ থেকে সরবে, হচ্ছে এখন যে অবস্থা আছে তখন এই পাশ থেকে সরবে। এটা লেফট রাইট বুঝবেন, একটু ভালো করে খেয়াল করলেই। ইউএলটাকে কি করছি, এলআইটাকে কি করছি, এলআইটা হচ্ছে এক একটা আর ইউএলটা হচ্ছে পুরোটা। এটা মাথায় রাখবেন। এ অনেক ভাবে এগুলা করা যায়, এটা নিয়ে টেনশন করবেন না, তবে মাথায় রাখবেন কোনটা করলে কি হয় এটা বোঝার চেষ্টা করবেন। আমরা এর কাজটা পরে করি, তার আগে আমরা কি করতেছি, এটা তথ্য নেব আমরা, যে এটা কিভাবে করছে। তথ্য নেওয়ার জন্য যেহেতু এটা চাপ দিলাম টেক্সট টাইপে গেলাম, টেক্সট টুলে। দেখেন এটা ওপেন সেন্স এক্সট্রা বোল্ট, যা আমাদের কম্পিউটারে নেই। ফন্ট ফ্যামিলির নাম কি, ওপেন সেন্স এক্সট্রা বোল্ট। চলেন আমরা আগে ফন্টটাই নিয়ে আসি। ওপেন সেন্স এক্সট্রা বোল্ট, এটা আনার জন্য আমাদের গুগল ফন্টে যেতে হবে। গুগল ফন্ট, এই দেখেন আমাদের গুগল ফন্ট আছে কত, 1003টি, এগুলো সব আপনাকে দিয়ে দিছে। তবে ক্লায়েন্ট যদি চায় আপনাকে কাস্টম ফন্টও দিতে পারেন, তবে ক্লায়েন্ট দেয় না, কারণ গুগল ফন্টই 1003টি ফন্ট ফ্যামিলি, বুঝতেছেন? মানে 1003 ধরনের স্টাইল, 1003 ধরনের লেখা, এটাই অনেক, মানে অনেক বলতে প্রচুর। চলেন আমরা তাহলে এটা থেকে নেওয়া শিখি, ক্লায়েন্ট দিলে তখন দেখা যাবে। ওপেন সেন্স এক্সট্রা বোল্ট, ওপেন সেন্স এক্সট্রা বোল্ট, অর্থাৎ আমরা ওপেন সেন্স ফন্ট ফ্যামিলি, এক্সট্রা বোল্ট হচ্ছে ফন্ট উইথ। ওপেন সেন্স লিখে সার্চ দিলে দেখেন চলে আসছে ওপেন সেন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমাদের কি নিতে হবে, প্রথমেই দেখাইছি এক্সট্রা বোল্ট, তো আমাদের দেখেন এখানে লেখা থাকে বোল্ট 700, এক্সট্রা বোল্ট হচ্ছে 800, এটা নিলাম। আমাদের কি কি লাগে আমরা সবগুলোই নেব। প্রথমে কি লাইট 300 লাগবে, মনে হয় না, লাইট লাগবে না। আমাদের রেগুলার তো অবশ্যই লাগবে, রেগুলার ইটালিক লাগবে না। সেমি বোল্ট লাগতে পারে, সেমি বোল্ট একটা নিয়ে রাখি। অর্থাৎ এগুলো হচ্ছে ফন্ট উইথ, মানে কোনটা কি বোল্ট হবে না মোটা হবে কোনটা। আমাদের বোল্টটাও লাগে, আমরা বোল্ট ইটালিকটাও নেব, মানে বেঁকা হবে, বোল্ট হবে বেঁকা হবে। আমরা এক্সট্রা বোল্টও নিছি, এক্সট্রা বোল্ট ইটালিক লাগে না। আমরা কয়টা ওয়েট নিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। যখন এইভাবে নিলেন তখন আমি তো ডাউনলোড দিয়ে দেখাইছিলাম না কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয় কম্পিউটারে, কালকেই তো দেখাইছিলাম, দেখে নিন। এইখানে যখন আসবেন তখন এই ইমবেডে ক্লিক করবেন। ইমবেড মনে আছে, আমরা আই ফ্রেমে ইমবেড দেখাইছিলাম না, জি ভাইয়া। কিভাবে ইউটিউব থেকে গুগল থেকে নিতে হয়, গুগল ম্যাপ থেকে, সেম কাহিনী, কোনো সমস্যা নাই। এখানে কি আছে, লিংক, এটা যায় হচ্ছে এইচটিএমএল এ, আর ইম্পোর্ট এটা লিখতে হয় সিএসএস এ, যে কোনো দুইটার একটাই লিখলেই চলে। তবে এইচটিএমএল এ লিখলে আমরা যখন ভ্যালিডেশন করি W3C দিয়ে, তখন এটা একটা সফট রিজেক্ট ধরে, মানে সফট ভুল, ভুল না, তবে এটা স্ট্যান্ডার্ড মানে হয় না। আমরা সিএসএস দিয়ে শিখবো পরে, তার আগে লিংক দিয়ে আগে শিখি। কি করবেন, এটা কপি করবেন, লিংকটা কপি করবেন, আপনাদের ফাইলে আসবেন, ফাইলে এসে সব সময় আপনার নিজের সিএসএস ফাইলটা সবচেয়ে নিচে লিখবেন, তার উপরে যত লিংক হয় সেগুলো লিখবেন। আমি গুগল লিংকটা উপরে লিখলাম। এখন কি করবেন, এখন তো আপনার এই সাইটে এই ফন্টটা ইমপ্লিমেন্ট হয়ে গেল। এখন শুধু ডিক্লেয়ার করে দিতে হবে যে আপনার কোন ট্যাগে কি ফন্ট চাবেন। এখানে কিন্তু অনেকগুলো ফন্ট উইথ আছে, আপনার এখন ডিক্লেয়ার করে দিতে হবে। ডিক্লেয়ার করার জন্য দেখেন এখানে ওরা একটা ইয়াই লিখে দিচ্ছে, সিএসএস রুল টু স্পেসিফাই ফ্যামিলি, অর্থাৎ যেইখানে এই ফ্যামিলিটা চাবেন সেইখানে হচ্ছে এই ফ্যামিলির নামটা লিখে দেবেন, তাহলে ওই ট্যাগের মধ্যে
আপনার এই ফ্যামিলিটা পেয়ে যাবেন। চলেন কপি করি। আর আমরা আজকে শর্টকাট দেখবো না, শর্টকাট দেখবো সামনের পিএইচডিতে। দেখেন বারবার লিখতে হবে এগুলা। চলো এর আগে লিখি তারপরে বলি। লোগোর মধ্যে এই ট্যাগটাকে পাইছে। চলেন মেনুর উপরে লোগো, হ্যাঁ লোগোর মধ্যে এই ট্যাগ, তার মধ্যে আমার ফন্ট ফ্যামিলিটা বসলো ফার্স্ট। দেখেন এটা ফন্ট ফ্যামিলি কিন্তু আমরা ওপেন সেন্স নিছি, তাহলে এটা কেন? এটার কারণ হচ্ছে ওপেন সেন্সটা যখন কোনো কারণে না পাবে তখন ডিফল্ট ভাবে এটা পাবে, আর এটা সব কম্পিউটারে থাকে, এই কারণে এটা দেয়। তো কি ওপেন সেন্স কি কি কারণে পায় না? আপনার তো এটা অনলাইন থেকে সরাসরি আসছে, যখন আপনার অফলাইনে যাবে অর্থাৎ ইন্টারনেট কানেকশন থাকবে না, তখন দেখবেন এই ওপেন সেন্স আর পাবে না, এটা পাবে। আর বিভিন্ন কারণেও পাইতে না পারে, যদি না পায় তাহলে এটা পাবে। এই কারণে ওরা দিয়ে দিচ্ছে। চলেন দেখি আসলেই চেঞ্জ হয় কিনা, আমরা আনতে পারলাম কিনা। এইটার দিকে খেয়াল করেন, মাই ফোলের দিকে খেয়াল করেন। রিফ্রেশ রিফ্রেশ দিই আমি, দেখেন রিফ্রেশ দিলাম, লেখা কিন্তু স্টাইল চেঞ্জ হয়েছে, অর্থাৎ পাইছে। যেহেতু পাইছে, সুগুড। এখন আমরা কি করব, পেজে আসবো। এখন দেখেন ওপেন সেন্স এক্সট্রা বোল্ড দেবো, এখানে ওকে দিলাম। দেখেন আমার কম্পিউটার না দেখে টাইমলাইন রিমাইন্ড যেটা ডিফল্ট আছে সেটা পাইছে, আর এটা রেগুলার পাইছে। এটা কি আমাদের ফন্ট সাইজ হচ্ছে 26.18 পিক্সেল, আমরা একটা রাউন্ড ফিগার দেবো 26 পিক্সেল। কালার ধরছে এখানে সাদা, অর্থাৎ এইটার কালার ধরছে, এটার কালার ধরে না, এটার কালার এখানে আনলে হয়তো ধরতে পারে। একজন মেসেজ দিছে, দেখি কন্টেনার স্পেলিং টেস্ট দেখবেন 10টায় 14, হয় এটা তো অনেক আগের মেসেজ, এখন আসছে দেখছি ভাই। এই দেখেন এখন এটার কালারটা আমাকে দিচ্ছে, যখন এটার মধ্যে চাপ দিলাম কালারটা আমরা নিতে পারি। 333 কপি করলাম। আমাদের কি আসছিল, এক্সট্রা বোল্ড ফন্ট উইথ এক্সট্রা বোল্ড ছিল, ওপেন সেন্স, এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা হচ্ছে কালার। চলেন আমরা দেই, আমাদের মেনুর মধ্যে এটা ফন্ট উইথ এক্সট্রা বোল্ড হচ্ছে আপনার 800-তে হয়, 800 দেই। ফন্ট কালার প্রথমে হচ্ছে হোয়াইটটা, ফন্ট সাইজটা হচ্ছে 18 পয়েন্ট কত পিক্সেল দেখলাম, 26.18, অর্থাৎ 26 দিই আমরা, পয়েন্টও দিতে পারেন, তবে রাউন্ড ফিগার সব জায়গায় দেওয়াই ভালো। দেখেন এরকম আসছে, কিন্তু কালারটা আমাদের পায় নাই। ফন্ট অনলি ফন্ট দিছি COLOR কালার, ও এটা তো ফন্ট কালার হবে না, অনলি কালার হবে। সেভ করেন, দেখেন সাদা পায়ে গেছে। এখন কি এটা কিন্তু পুরোটাই আপার কেস, এটা দেই না আমরা, পুরোটাই আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এইটা তো হইলো, এখন কথা হলো এই ফোলিওটা অন্য কালার না? জি ভাইয়া। হ্যাঁ, এই ফোলিওটা অন্য কালার পাওয়ার জন্য দেখেন আমরা আলাদা একটা ট্যাগ নিছিলাম না, স্প্যান ট্যাগ, যেটার কোনো কালার নাই। তো কি করবেন, এটাতে আসবেন, ডুপ্লিকেট, লোগোর মধ্যে তার মধ্যে কি আছে, স্প্যান ট্যাগ, SPAN স্প্যান ট্যাগ। এইখানে অনলি এসে আপনার ওই যে কালারটা নিলাম ওই কালারটা পেস্ট করে দেন। দেখেন একটা লেখার মধ্যে কিভাবে দুই কালার করা যায়, দেখেন এই কালারটা কালার হয়ে গেছে।
তো আমাদের এরকম হয়েছে না এখন, উপরে একটু হাইট ওয়েট আছে সেটা আমরা দেব। তার আগে আমরা মেনুটা করে আসি। মেনুটা করলেই একটা নির্দিষ্ট ইয়া পাবো, তখন আমরা হাইট ওয়েট দেবো, মেজার ভালো হবে। মেনুটা করার জন্য এর সকল তথ্য নেন এর সকল তথ্য নেওয়ার জন্য কি করতে হবে আমাদের, এটা ধরলাম, এটা তো বিজি কালার আসছে, এটা ধরলাম টি টাইপ টেক্সট কালার, তাহলে টি দিয়ে ধরি। এটা ফন্ট ওপেন সেন্স এক্সট্রা বোল্ড, দেখেন সেম কিন্তু 12 পিক্সেল, কালার হোয়াইট, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। কি এটা মেনুর মধ্যে যে এ আছে, এ আর এইগুলা সেম না, তো এইটা নিয়ে এখানে কমা দিয়েও লিখতে পারি। তো কমা দিয়ে আজকে আর লিখলাম না, আমরা কপি করে লিখি। ফার্স্ট কি আমাদের ওপেন সেন্স এক্সট্রা বোল্ড, কালার হোয়াইট, টেক্সট হোয়াইট, আর এখানে শুধু ফন্ট সাইজটা চেঞ্জ হবে, ফন্ট সাইজটা 12 পিক্সেল। চলেন দেখি কি অবস্থা, এরকম আসছে। এখন কথা হলো যে উপরে নিচে কত জায়গায়, সেটা আমরা এটা দিলেই হয়ে যাবে, ওইটা একটু পরে দিচ্ছি। আমাদের দেখতে হবে এইখানকার জায়গাটুকু কত আছে। আমরা বড় করে নিই, আরো বড় করে নেই, যেন ভালো করে মেজার করতে পারি। এটা মার্কি টুল রেক্ট্যাঙ্গুলার, এটা দিয়ে আমরা মেজার করব। উইথ 50, এর মানে হচ্ছে লেফট রাইটে 25 দিলেই কিন্তু এই মাঝখানে 50 হয়ে যায়। চলেন আমরা এটা, এই পাশে হচ্ছে তাহলে 25 আছে, এটা বোঝা যায়। এটা আমরা কি করব, প্যাডিং উপর নিচে আপাতত 0 দেই, ডানে বামে 25 পিক্সেল নেই। দেখেন এরকম হয়েছে। এখন কথা হলো মাই ফোলিওর উপরেরটা মেজার করি আমরা, তাইলে আমরা ওইটা পাবো। যেহেতু আমরা হাইট দিই নাই, একটা দিলেই তো ব্যাকগ্রাউন্ডটা হয়ে যায়। মাই ফোলিওর উপরে কত আছে, উইথ হাইট আছে 18 উপরে, নিচে আছে 23, 18 আর 23। কিন্তু দেখেন আমরা যে 18 23 ব্রাউজার ডিফল্ট কিছু আছে না উপরে, এইটা হচ্ছে আপনার ডিফল্ট কিছু থাকে, এগুলা রিমুভ আসলেই করা যায় না। তো এইগুলা হচ্ছে আমাদের লাইট শট নামে একটা অ্যাপস আছে, সেটা দিয়ে মেজার করে নিতে হবে, দিয়ে এটা বাদ দিতে হবে। উপরে দেখছিলাম 17 আর এখানে আছে 11, অর্থাৎ উপরে পাবে হচ্ছে আমাদের 6, অনলি 6। আর নিচে দেখছিলাম 23, এইখানে আছে 9, তাহলে 3 6 14, নিচে পাবে 14, উপরে কত দেখলাম 6, উপরে পাবে 6, নিচে পাবে 13। প্যাডিং মাই ফোলিওটা কই, আমাদের লোগোটা, আমরা এইখানে এই লোগোটাকেও দিতে পারি, আবার পুরা হেডারটাকেও দিতে পারি, আবার লোগোর এটাকেও দিতে পারি, যেটা দিলে আমাদের সুবিধা হয়। চলেন যেহেতু আমরা 20% এটাকেই দিই, একটু ভেজাল ট্যাগ আছে। প্যাডিং উপরে কত 6, মানে 13, 17 ছিল, তার মধ্যে বাদ দিয়ে 6, ডানে 0, নিচে কত হবে 14 পিক্সেল, বামে 0। দেখেন আমাদের আই থিঙ্ক পিক্সেল পারফেক্টই হবে, দেখেন হয়ে গেছে। উপরে ওই পিএইচডিতে যা আছে এখানে সেমই আছে, আপনারা মেজার করে নিতে পারেন। 1-2 পিক্সেল হয়তো কম বেশি হতে পারে আমার মেজারের জন্য, আপনি এটা একটু দেখে নিন। আর আমাদের এখন অ্যাঙ্কর ট্যাগ দেখবো। অ্যাঙ্কর ট্যাগ উপর থেকে নামিয়ে দিলেই তো হবে, কোনো সমস্যা নেই।
উপর থেকে নামাইছে কত 26 পিক্সেল। হাইট যদি 26 পিক্সেল হয়, এইখানে কত আছে? এইখানে কি করব আমরা? প্যাডিং দিলে তো বাড়বে, মার্জিন দিলে নামায়ও দিতে পারি, আবার আরেকটা কাজ করতে পারি, সেটা মেইনলি আমরা যদি উইথ দিতাম তাহলে হয়তো, আচ্ছা ব্যাপার না, ধীরে ধীরে করবো। এটাকে মেজার করে নেই। 8 পিক্সেল আছে, এইগুলো 8 পিক্সেলই থাকে মূলত। 26 8 18। উপর থেকে যদি আমি মার্জিন টপ 18 দিয়ে দেই, মেনুর মধ্যে যে এ আছে এটা, মার্জিন টপ যদি আমরা 18 পিক্সেল দিয়ে দেই, দেখেন এটা নেমে আসছে। এখন দেখেন, একটু খেয়াল করে দেখেন, আই থিংক এখন আমাদের পিএইচডির মতো হইছে। আমাদের ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ দিয়ে আমরা এই রকম একটা মেনু তৈরি করলাম। এটা হচ্ছে আমাদের মেনু। আর এইটা হচ্ছে আমাদের আমাদের করা মেনু। এখন কথা হলো এটাতে হোভার হওয়া উচিত, কিন্তু এইখানে দেখেন হোভার দেয় নাই। তো কি করবেন? এখানে হোভার দিতে হবে। প্রথমে হচ্ছে ক্লায়েন্ট দিলে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবেন তোমার এখানে কি আসলে হোভার দেব, যদি দেই কি হোভার হবে, কি কালার হবে, কিংবা ব্যাকগ্রাউন্ডে কালার আসবে কিনা, ইয়াতে কালার, বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করে নেবেন। ক্লায়েন্ট আপনাকে যা বলবে সেটাই করে দেবেন, সমস্যা নেই। তবে কিছু যদি না বলে, এরকম নরমালি হোভার হয় কি, আমি বলছি না ব্যান্ড কালার হোভার হয়, ব্যান্ড কালার মতো লোগো থেকে পিক করে, এটা এই কালার দেওয়া মানে হচ্ছে এটা ব্যান্ড কালার। দেখেন এটা দিয়েই হচ্ছে এটা করছে, কি বলে বাটন করছে, আরো বিভিন্ন বাটন, অর্থাৎ হোভার হইলে ওই কালারটা হবে বুঝাচ্ছে। তো আমরা হোভার, যেহেতু এখানে কোনো বর্ডার নাই, সেহেতু যদি বর্ডার থাকতো তাহলে বুঝতাম ব্যাকগ্রাউন্ডে হইতো, যেহেতু বর্ডার নাই সেহেতু আমাদের নর্মালি বুঝতে হবে যে এটা অনলি টেক্সটটা হচ্ছে এই কালারটা হবে, যেহেতু টেক্সটে এই কালার দিছে। এটা একটা আইডিয়া, ধারণা করা হয়, করতে করতে বোঝা যায়। তোমরা কি করো? হোভার করো। হোভার করবো কাকে? একে। একে ওভার করলে আমাদের কালারটা কি হবে? কালারটা হচ্ছে ফোলিওর কালারটা, স্প্যান ট্যাগ যে আছে, স্প্যান ট্যাগ এই যে এই কালারটা হবে। আর এগুলো সব ফালায় দেন। একটা ট্রানজিশন দেন। দেখেন ওভার হয়েছে। তার আগে আপনি একটু ওয়েট করেন, আমি একটু কাজ করে আসি। কোথায় ছিলাম সেটা হলো, আমাদের মেনুটা তো হইলো, আমরা এখন ব্যানারটার কাজ করব। ব্যানারটার কাজ করার জন্য চলেন আমরা এই যে আমরা রিজার্ভ করে রাখছি, তার আগে এটা কমেন্ট করি আমি। ভাই ভাই, ওই মেনুর মধ্যে ইউএলএলআই এর মধ্যে যে আপনি ইয়ে দিছিলেন, মার্জিন টপ দিছিলেন, হুম, ওইটা কি প্যাডিং এ দিতে পারতাম না? না দেখেন প্যাডিং এ দিলে কি হয় আমি দেখাচ্ছি। এটা আগে শেষ করে নেই। ফেডিং এ দিলে তো ভিতর থেকে হতো না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ফেডিং এ দিতে নাকি ভিতর থেকে হতো? হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি দিচ্ছি, দেখ কি হয়। আমরা কইছিলাম এইখানে, এইখানে এই মেনুর ইউএলএলআই এ, কি মেনু ইউএলএলআই এ, এটার মার্জিন টপ না আমরা প্যাডিং টপ দেবো তাইলে এখন।
ইয়ে প্যাডিং টপ দিলাম, একটা টপ বেশি হয়েছে। দেখেন কি হয় প্যাডিং টপ দিলে। ও, তার আগে আমরা ডিফল্ট ভাবে রাখি, তাহলে তো বুঝতে পারবো না। আমাদের এইরকম ছিল না, আমাদের কিন্তু এরকম ছিল। এর উইডথটা কত আমরা ধরে দেখি, এর উইডথটা 56 মতো। যাই হোক, আমরা যখন এইখানে প্যাডিং টপটা দেই, কি হলো এইখানে বুঝতে পারলাম না, এইখানে নিয়ে নিছে, কিন্তু প্যাডিং টপের সমস্যার কথা আমি বলি, এইখানে ধরতে পারে নাই। প্যাডিং টপের সমস্যা হচ্ছে যখন আপনি এইখান থেকে দিবেন, তখনই হচ্ছে এইটার ভিতর থেকে নেবে। আপনি এলআই কে দিছেন হয়তো এইখানে, এ কে দিছেন হয়তো এখানে, এখন নিয়ে নিছে। কিন্তু প্রথমে বলছিলাম একটু ঝামেলার ট্যাগ আছে, মাঝে মাঝে নেয় না, তখন মার্জিন দেয়। এই ট্যাগের কারণ, প্যাডিং না দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি প্যাডিং দেবেন তখন এই ভিতর থেকে কিন্তু নেবেন। দেখেন এইখানে প্যাডিং দিছি, প্যাডিংটা অল্প দেখে হয়তো নিছে, যখন আরো বেশি প্যাডিং হবে, এখানে লোগো হলে আরো মেনুটা আরো মোটা হবে, বেশি প্যাডিং হবে, তখন হবে কি এই উপরের যে ইয়াটা প্যাডিংটা ওইটা সেম থাকবে, আরো এইটা আরো বেশি হবে, অর্থাৎ এটা নিচে নামবে না, তখন এই প্যাডিংটা আরো বাড়বে, জায়গা আরো মোটা হবে, তখন পিক্সেল পারফেক্ট আমরা পাবো না। বুঝতে পারছেন? যখন হচ্ছে আপনার এই যে এখন তো একে দিচ্ছি, যখন এল এর ভিতর একটা প্যাডিং থাকবে কিংবা ইউএল এর ভিতর একটা প্যাডিং থাকবে, মেনু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেনু আমরা করি, এই মেনুগুলোর ভিতর যখন এর বাদ দিয়ে আরো উপরের ট্যাগগুলো প্যাডিং থাকবে, তখন যদি আরো একে প্যাডিং দেন তাহলে মাঝখান থেকে জায়গা নিয়ে আরো মোটা হবে। আর যখন মার্জিন দেন তখন জায়গা না নিয়ে শুধু উপর থেকে নেমে দেবে, মানে উপর থেকে নামায় দেবে, এখানে আর কোনো বেশি এখানে আর একটুকাও জায়গা নেবে না। বুঝতে পারছেন আপনি? জি ভাই, বুঝতে পারছি। জি মার্জিনের ভাই। কাজ হচ্ছে উপর থেকে নামায় দেওয়া, জায়গা না করা। আর প্যাডিং এর কাজ হচ্ছে জায়গা করা, মানে ভিতর থেকে জায়গা করা। তো আমাদের এখানে কাজ কি হবে, এখানে যেহেতু আমরা ফোলিওর একটা নির্দিষ্ট হাইট দিছি, তো এইখানে হচ্ছে আমরা কি করব, মার্জিন দিয়ে নেমে দেব। নেমে দিলে হচ্ছে কোনো জায়গা নেবে না। যখন এখানে 18 দিছি, একটু বেশি দেই, দেখেন কি অবস্থা হয়। দেখেন যখনই বেশি দিচ্ছি তখন তো এটাও নামতেছে, আবার এটাও নামতেছে। আমি কি চাই যে এটা নামুক? আমি কিন্তু এইটা চাই না যে এইটা নামুক, আমি চাই শুধু এইটা। এই কারণে আপনি যদি এখানে মার্জিন দিয়ে দেন তাহলে শুধু অনলি এইটাই নামবে, এইটা আর কিছু হবে না। আই থিঙ্ক বুঝতে পারছেন। জি ভাই। ধীরে আরো কনসেপ্ট ক্লিয়ার হলে আরো ভালো বুঝতে পারবেন। তো একটা কথাই মাথায় রাখবেন, মার্জিন হচ্ছে মানে জায়গা খালি করে দেওয়া, অর্থাৎ যে কোনো জায়গা থেকে সরে দেওয়া, লেফট রাইট আর টপ যাই হোক। আর প্যাডিং হচ্ছে ভিতর থেকে জায়গা বৃদ্ধি করে দেওয়া। তো আমাদের এখানে প্রয়োজন হচ্ছে উপর থেকে নেমে দেওয়া, জায়গা বৃদ্ধি করা না। এই কারণে আমি মার্জিন দিছি। চলেন আমরা ব্যানার পার্ট করলাম, এই রিজার্ভটা আমরা কপি করি। দেখেন কি জন্য রিজার্ভ রাখছি, হয়ে গেল আমাদের, আর বারবার এটা লিখতে হয় নাই। কন্টেইনার বানান তো ঠিক আছে, হ্যাঁ। এটা কি হবে, বিএ ডবল এম ইয়ার ব্যানার পার্ট। ব্যানার পার্টে কি আছে, একটা ইমেজ আছে, তার উপর কি কোনো অপাসিটি লেয়ার আছে দেখি তো ক্লিক করে, না। এটা অনলি একটা ইমেজ, ইমেজটা এরকম, এর কোনো লেয়ার নেই, ওভারলে নেই। তো চলেন কি করব, ইমেজটাকে কাট করব আমরা। ইমেজটা কিভাবে কাট করতে হয় সেটা আপনারা জানেন। হয়ে গেল ট্রিম, এটা আমরা সেভ করব, জেপিজি সেভ। এর মধ্যে
এই ব্যানারটা আমি কি দেব বলেন? এবার একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে না আমার, তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিএসএস দিয়ে করব। তো আমরা এখানে কাকে ধরবো, কার ব্যাকগ্রাউন্ডটা দেবো এই ইমেজটা? ফুল ওয়াফারেট ফুল আপনি ফুল র্যাপারকে দেবো না? জি দেখেন ফুল র্যাপারকে দিলে প্রবলেমটা আমার কি হয়। ফুল ওয়াফার ভাইয়া ওখানে ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, ব্যানার পার্ট আমরা এটাকে দেবো না ভাই? জি ভাইয়া হ্যাঁ, এটাকে যদি আমরা দেই, দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, আমরা তো জানি ব্যাকগ্রাউন্ড দেওয়ার সুবিধা কি। ইউআরএল // ইমেজেস ব্যানার, বলবো লেফট থেকে আসো, টপ থেকে আসো, এন্ড নো রিপিট হও, রিপিট ব্যাকগ্রাউন্ড সাইজ কভার হও, বোঝার জন্য একটা উইডথ দেই, আমরা হাইট দেই 100 পিক্সেল। এটা কিন্তু ফুল র্যাপারকে দিলাম, দেখেন কি হয়। দেখেন কি হয়েছে, বুঝতে পারছেন? জি ভাইয়া মানে এটা ফুল ব্যানারে পাইছে, এটা মেনুকেও পাইছে, মেনু কিন্তু কালার চলে গেছে, মেনুকে পাইছে। কারণ ফুল র্যাপার ক্লাসটা এখানেও আছে, এখানেও আছে, তো আমরা শুধু তো মেনুকে দেবো না, আমরা শুধু ব্যানারকে দেবো। এই কারণে আমরা কি করব এখানে বলেন? ঠিক তাই না ভাইয়া মানে ক্লাসের নাম চেঞ্জ করবেন নাকি অন্য কিছু? এই ক্লাসের নাম চেঞ্জ করব? এই ক্লাসের নাম চেঞ্জ করলে তো এই যে এই উইথ যে 100% আছে ফুল র্যাপার, এটা যদি নাম চেঞ্জ করি তখন তো আর এই উইথটা পাবে না। জি ভাইয়া আমিও এটা যখন গিয়া করছি পরীক্ষা দিছি হ্যাঁ, না তখন একটু আমার মানে আইডিয়া করেন, এটার আমি জন্য তো আপনাকে জোর করে না, এইভাবে হেজিটেট ফিল করতেছেন কেন? আপনি কথা বলতেছেন, আপনি ভালো বুঝতেছেন, আর গুলা কথা বলতেছেন না, শুধু শুনতেছে, জড়তা থেকে যাচ্ছে। এখানে আমরা কি করব দেখেন, এইখানে ফুল র্যাপার, এখানে ফুল র্যাপার, এটা ধরলে এটা পাচ্ছে, আর এটার নাম চেঞ্জ করলে আবার এটা পাবে না। তো আমাদের কিন্তু এটাতেই দিতে হবে, এইটাতে কন্টেনারকে দিলে ফুলে হবে না, তো এখানে এসে আমরা একটা আলাদা ক্লাস নেব, হয়ে গেছে আমাদের কাজ। এখানে ফুল ব্যানার দেব আমরা, নাম মিলায়া দেই, BANNER ফুল ব্যানার। এইটা ধরেন, এটা ধরে এখানে দিয়ে দেন। আই থিঙ্ক এখন এর মানে বুঝতে পারছেন। অর্থাৎ এইটাতে এই 100% উইথটাও পাবে, 100% উইথটাও পাবে এটার কারণে, আবার এই ব্যানার ইমেজটা এটার কারণে এটাতে পাবে, কিন্তু এটাতে আর পাবে না, কারণ এটাতে কোনো ব্যানার ইমেজ ক্লাস নেই। আর আমি ব্যানার ইমেজ এটা করছি অনলি ব্যানার ইমেজ ক্লাসটা ধরেই, এটাতে যেহেতু নেই এটাতে আর পাবে না। অর্থাৎ এই ক্লাসটা যেখানে দেবেন এখন এই ইমেজটা সেইখানেই পাবে। দেখেন বুঝতে পারছি। এই কারণে হচ্ছে ক্লাস নেই, কারণ একটা ক্লাসের মধ্যে আর একটা ক্লাস ধরা যায়, হ্যাঁ, কিন্তু আইডির মধ্যে ধরা যায় না। হ্যাঁ ভাইয়া বলেন। এখানে যে ক্লাস ক্লাস যে বাড়াইছেন ভাই, এখানে কি দুইটা ক্লাস হয়েছে নাকি একটাই ক্লাস এখানে? না, দুইটা ক্লাস হয়েছে, এটাই হয়েছে একটা ক্লাস, একটা ক্লাস। এই ক্লাস ক্লাস মনে হয় ভাইয়া 100% পাচ্ছে, আর এই ক্লাস 12টা নাকি? ইমেজটা পাচ্ছে, বুঝতে আচ্ছা ভাই। পারছেন? অর্থাৎ জি ভাই, ক্লাসের মধ্যে দুইটা, তিনটা, পাঁচটা যত ইচ্ছা ক্লাস ধরতে পারেন, কোনো সমস্যা নেই। যেদিন 12টা নাকি কয়টা আইডি ধরতে পারে না? বলছিলাম ওই দিন মনে হয় এই কথা বলছিলাম। হ্যাঁ ভাইয়া, আপনি কিছু বলবেন? 12টা নাকি ধরতে পারে মনে হয়। আপনার কথাগুলো খুব ধীরে আসে ভাইয়া, বুঝতে কষ্ট হয়। আচ্ছা মানে ক্লাসের নাম 12টা নাকি কয়টা ধরতে পারে না? 12টা আমি ঠিক জানি না, শুনেছিলাম আর কি। ক্লাসে, 12টা 13টা এরকম কোনো কিছু আমি শুনিও না, এরকম নাই। আপনার যত ইচ্ছে তত ধরতে পারেন, কিন্তু একটা ট্যাগের মধ্যে কখনো কেউ 12টা ক্লাস ধরে? দুইটা ধরলেই হয়ে যায়, বড় জোর তিনটা ধরে, বড় জোর তিনটা, 12টা ক্লাস কেউ ধরে? কিন্তু আপনার যত ইচ্ছা তত ধরতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। তো চলেন দেখেন,
এইখানে আর এইটা পায় নাই, কিন্তু ব্যানার পার্টে এটা পাইছে। সোজা হিসাব হয়ে গেছে আমাদের। এখন কথা হলো এই হাইটটা ফেলে দেই, মনে থাকবে না পরে আর। এখন ব্যানার, চলেন আমরা এখন অ্যাজ ইউজুয়াল কাজ করব। ব্যানারের মধ্যে কি আছে, একটা হেডিং, টু ট্যাগ, হেডিং ওয়ান ট্যাগ, পি ট্যাগ, ইমেজ, অ্যাঙ্কর ট্যাগ। চলেন এগুলা পরে। ব্যানারের মধ্যে একটা আরেকটা ডিপ নেই আমরা কাজের সুবিধার জন্য। ব্যানার টেক্সট নামে একটা ডিপ দিলাম। ব্যানার টেক্সট নামে একটা ডিপ, একটা ইন্টার মনে হয় বেশি করছে, সৌন্দর্য অসৌন্দর্য দেখা যাচ্ছে। চলেন এর মধ্যে কি আছে, প্রথমে H2 ট্যাগ একটা করে নেই। এটা কি ট্যাগ ধরি, টাইপ ট্যাগ, টেক্সট ট্যাগ টাইপ দিয়ে ধরি। ওপেন সেন্স এক্সট্রা বোল্ট, আচ্ছা ওটা বলে দিই। দেখেন সবগুলো কিন্তু ওপেন সেন্স এক্সট্রা বোল্ট, এটা কিন্তু আমরা বেসিক সিএসএস এর মধ্যেই ধরে দিতে পারতাম, পরে আর প্রত্যেকটা ট্যাগে লেখা লাগতো না, কিন্তু যেহেতু ধরি নাই আমরা এখন লিখতে হবে। এগুলো খেয়াল রাখবেন, একটু বুদ্ধি খাটাবেন যে কি করলে আমার কাজটা শর্টকাট হবে, একটা কোড আমার বারবার লিখতে হচ্ছে না। সিএসএস এর এই মজা, আপনি একটু বুদ্ধি খাটাইলেই এক কোড একবার লিখেই 1000 বার কাজ করা যায়। ওইটা ওপেন সেন্স এক্সট্রা বোল্ট কপি করেন, H2 ট্যাগ আমরা এটা H1 ট্যাগ দিই। তারপর একটা পি ট্যাগ, একটা ইমেজ ট্যাগ। চলেন হুম, হুম, হুম। তারপর একটা অঙ্ক ট্যাগ নন মোর। দেখেন আমার HTML এর স্ট্রাকচার কমপ্লিট। এখন আমরা সিএসএস করব। আপনারা কি এই সিএসএস করতে পারবেন না? পারবো ভাইয়া। এইটাই আপনাদের এখন প্র্যাকটিস হবে। আপনার এই সিএসএস আমি রাখলাম, তারপর আমি অ্যাবাউট পার্টে যাচ্ছি। বাটনের কি হোভার হবে, হোভার দিব? হ্যাঁ বাটনে হোভার হবে, কি হোভার হবে বলতে পারবেন? ট্রান্সপারেন্ট দিব নাকি জানি না ভাইয়া, আপনি একটু বলে দেন। বাটনে অ্যাকচুয়ালি এখানে তো কোনো নির্দেশনা নাই,
তো আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারেন। আর নর্মালি বোঝা যাচ্ছে নন মোড যেহেতু লেখা, এইগুলা যেহেতু সাদা, তখন এটা হোভার হইলে এটা একটা বর্ডার থাকবে এই কালারের, ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট, আর এই লেখাটা হবে সাদা। এটা করলে মনে হয় ভালো দেখায়। তো আপনারা ইচ্ছা মতো করবেন, তবে বাটনে হোভার হবে। আর উপরে নিচে কিন্তু এই যে জায়গা নিয়ে প্যাডিং দেবেন। চলেন আমি দেখি এই অ্যাবাউট পার্টটা দেখি তাহলে। ব্যানার পার্ট শেষ, আমাদের অ্যাবাউট পার্ট। প্রিন্ট রিজার্ভ কপি করেন। কন্ট্রোল শিফট এল করলাম। কথা হলো একটা হেডার সেকশন আছে, আমরা হেড দিয়ে কাজ করব। যেন এইটা কিন্তু দেখেন অ্যাবাউট লেখা, এটা সেম প্রায়, কিছু ডিফারেন্স আছে, ওইটা আমরা চেঞ্জ করব। এটা যদি সেম করতে যাই তাহলে HTML এইভাবে করতে হবে, ABOUT অ্যাবাউট, এর মধ্যে থাকবে হচ্ছে FEAD হেড, আরেকটা ডিভ হবে, সেটা হচ্ছে নিচেরটা কন্টেন্ট, কন্টেন্ট। কন্টেন্টটা আমরা পরে করব, আগে হেডটা করি। হেডের মধ্যে কি হবে, H2 ইমেজ p tag, H2 এর মধ্যে about me, IMG, এটা trim, এটা PNG, এটা ABOUT about SOEP shape, about shape, আর এটা একটা p tag। চলেন এটা ধরে ইমেজের মধ্যে about shape, ওটা দিয়ে নেন আপনারা। পিটার মধ্যে এই লেখা তো ঠিক আছে, কিন্তু কথা হলো যে কিউইস থেকে কিউলামকো, এটা হচ্ছে বোল্ড হবে। কই কিউইস কই, এইখান থেকে আমাদের এই পর্যন্ত বোল্ড হবে। কাট করেন, SPN স্পেন ট্যাগ দেন, এটা মাঝখানে রেখে দেন, হয়ে গেল কাজ আমাদের। আমাদের হেড HTML করা কমপ্লিট। তবে আমাদের এইটা কি পাইছে, অ্যাবাউট মি একটা ইয়া পাইছে, কি পাইছে, এই কালারটা পাইছে। ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা কেন পাইছে সেটা বুঝতে হবে। বুঝতে পারছি রে। দেখেন এই ফুল র্যাপার ধরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করছিলাম না হচ্ছে আপনার মেনুকে। তো এখন কি করতে হবে যেন এটা না পায়, এই কারণে হচ্ছে ব্যানার কিভাবে করলাম সেইভাবে। এখন কি করতে হবে এখানে বলেন তো,
আলাদা ক্লাস নিতে হবে। এখানে একটা আলাদা ক্লাস নেব, সেটাতে হচ্ছে ইয়া দিয়ে দেবো ফুল র্যাপার। এখানে FULL ফুল HEADER ফুল হেডার দিয়ে দিলাম। এই ক্লাসটা ধরে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে করছি এটা বসা দিই, তাহলে আর হেডারে পাবে না। অর্থাৎ আমরা যেটা কমন রাখবো, অর্থাৎ ফুল র্যাপারে তো কমন রাখতেছি, এটাতে কোনো ডিজাইনই করা যাবে না। দেখেন চলে গেছে। এখন চলেন আমি অ্যাবাউট মিটা ডিজাইন করার চেষ্টা করি। ভাই স্ক্রিন হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে তো? না স্ক্রিন দেখা যাচ্ছে না, বলতেছি তো আমি। স্ক্রিন আই থিঙ্ক দেখা যাচ্ছে। তো এই ফুল র্যাপারের উপরে নিচে জায়গা আছে, আমরা এটার উপরে নিচে এইভাবে জায়গা না দিয়ে, হ্যাঁ বুঝতে পারছি, আমরা হেডে দেব। হেডে জায়গা দিলে হবে কি, এই হেডটা শুধু কপি করলেই দেখেন এইটা সেম, সব সেম আছে। আমরা ফুলে ইয়াটা না দিয়ে আমরা হেডারে এই প্যাডিং কিংবা মার্জিন যাই দিয়ে দেব। উপর থেকে হাইট 98 পিক্সেলের মতো, 98 পিক্সেলের মতো। 100 পিক্সেলের হওয়ার কথা ছিল, ওইখানে না দিয়ে 50 পিক্সেল করে আছে, কারণ এটার উপর আই থিঙ্ক 50 পিক্সেল, আর ফুলে আছে 50 করে। এটাতে 75। সবগুলো একটু দেখে নেই। হাইট 100 আর এক এক জায়গায় এক এক রকম। 100 হাইট আমরা 100 দেব। আর এটার নিচে কতটুকু আছে, এটার নিচে আছে 72। এটার নিচে 70, 83, 63, 72, 79, 100। বুঝতে পারছি। আমরা যে হেডটা কই, আমাদের হেডটা, আমরা এই হেডটার কাজ করব। বলতেছি about start। এটা কি হেড, অ্যাবাউট এর মধ্যে যে হেড, আমরা যেহেতু ক্লাস আলাদা ধরবো, ক্লাস একটা ধরলেই হয়। হেডের প্যাডিং উপরে হবে 100 পিক্সেল, 0 নিচে হবে 75 পিক্সেল, বামে 0। এই যে এরকম আসছে। তবে এখানে 100 পিক্সেল হবে না, কারণ হচ্ছে এইটা ডিফল্টে 8 পিক্সেল থাকে। তো আমরা 8 পিক্সেল কমা দেবো, 92 করব। 92 করলে দেখবেন 100 পিক্সেলই হয়, একটু পরিমাপ করে দেখবেন। আর এটা কি, সবগুলো টেক্সট লাইন সেন্টারে আছে। চলেন এটার মধ্যে যা আছে সব তুমি সেন্টারে যাও, সেন্টারে যাও। আর কি আছে, এই সন ট্যাগের নিচে যে জায়গাটা, এটা দিচ্ছি ওয়েট। এই সন ট্যাগটাকে কাজ করব আমরা। সন ট্যাগ কি, টাইপ, টাইপ হলে টি দিয়ে ধরবো। ওপেন সেন্স এক্সট্রা বোল্ড 46 পিক্সেল, কালার হচ্ছে এইটা।
এটার মধ্যে যে H2 আছে ডি হলো কালার হচ্ছে আর সবগুলা এই যে ওপেন সেন্স এক্সট্রা ভোল্ট এখান থেকে কপি করি। প্যাডিং আমরা কিনবো ওপেন সেন্স এক্সট্রা ভোল্ট, কালার তো দিচ্ছি। ফন্ট সাইজটা আমাদের কত 46 46 মার্জিন টপ ট্রানজিশন এটা পরে দেই। আমাদের এরকম হলো। এখন কথা হলো যে এর নিচে জায়গা কতটুকু এটা আমাদের দেখতে হবে। চলেন হাইট 32 পিক্সেল, এখানে কত আছে এখানে আছে 20 পিক্সেলের মতো, 12 পিক্সেল হবে। এখন কথা হলো দেখেন আমরা কিন্তু পিএসডি ফাইলে জুম করে মাপতে পারি, আর ব্রাউজারে এক সমস্যা জুম করে মাপা যায় না। যদি আমরা ব্রাউজারটা একটু বড় করি, দেখেন আমরা কি দেখলাম এখানে 20 পিক্সেলের মতো ছিল, এখন দেখা যাক কত পিক্সেল আছে, 32 পিক্সেল হয়ে গেছে। অর্থাৎ জুম করে মাপলে কিন্তু এক্সাক্ট আপনি পাবেন না, অর্থাৎ এটা 100% রেখে মাপতে হবে। এই ক্ষেত্রে একটু আমাদের অবশ্যই কষ্ট হয়। তো হেডার ট্যাগের মার্জিন বটম মানে নিচ থেকে সরে দিই আমি, ওইখানে ছিল 32 পিক্সেল, এখানে 20 পিক্সেল অর্থাৎ 12 পিক্সেল হবে। নিচের দিকে সরে গেছে। এখন আমি পি ট্যাগটার কাজ করব। না, পি ট্যাগটার কাজ আপনারাই করবেন। আমি ব্রেকের একটা ব্রেক দেব, ব্রেকের পরে সেই পার্টটা করে দেবো, পার্টটা আইকন কিভাবে নিতে হয়। তার আগে হচ্ছে আপনারা কি করবেন, 9 জন আছে এখন আবার। তার আগে হচ্ছে আপনারা ব্রেকও নেবেন কাজও করবেন, অর্থাৎ আপনারা দুইটাই করবেন। বুঝেন নাই? স্ক্রিন হচ্ছে না ভাইয়া, আপনি মনে হয় একটু এই wait ইমেল করেন করে নেন। ভাই। এখন হবে দেখেন। এই তো একটা মানে গিয়া হয় নাই এগুলো মার্জিন এই কি বলে যে টেক্সট অ্যালাইন সেন্টার করছি কিন্তু সব উল্টো পাল্টা হয়ে গেছে। ওই এটা কিন্তু হয় নাই ভাই, ইমেজ এটা মার্জিনে মানে টেক্সট। ইমেজেরটা হয় নাই। দেন হচ্ছে আপনার হেডিং অনের মধ্যে ফাঁকা আছে, কিন্তু দেখেন প্রত্যেকটা লেটারের মধ্যে জি ফাঁকা। জি জি ভাই, এটা হচ্ছে না যে এটা বলছে যে এখানে এটার নাম কি যে পঞ্চমী এটা এটা ওইভাবে হবে না, এটা আলাদা একটা প্রপার্টি আছে, সেটার প্রপার্টি। সবাই কি শুনতেছেন আমার কথা? হ্যাঁ, দেখেন সবাই যদি শুনতেছেন ভাই, আগে এই প্রবলেমটা সলভ করেন। সেটা হচ্ছে এই সন্ধে ট্যাগ আছে, এটার কোডে যান। এর করে এই যে ইন্সপেক্টেবল এলিমেন্ট হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, এটার কোডে যান। এটার মধ্যে দেখেন কতটুকু ফাঁকা আছে। ধরেন এটার মধ্যে আমার প্রত্যেকটা ইয়াতে 5 পিক্সেল করে ফাঁকা আছে, মানে যে আছে তার সাথে 5 পিক্সেল। এটার কোডে লেখেন লেটার স্পেসিং, একটা প্রপার্টি আছে নাম হচ্ছে লেটার স্পেসিং। জি ভাইয়া, আমি এটা জানি না তাই। হ্যাঁ সমস্যা নেই, এটা তো আমরা বলিও নাই। লেটার স্পেসিং আপনার যত পিক্সেল এখন দরকার হয় তত পিক্সেল দেবেন। দেখেন 5 পিক্সেল একটু বেশি দেন, ওইখানে যত পিক্সেল আছে পরিমাপ করে এখানে তত পিক্সেল দিয়ে দেবেন। এটা হচ্ছে একটা প্রপার্টি। 27 মনে হয় আছে।
26 27 এদিকে আর কি। হ্যাঁ, কিন্তু এখানে 26 27 বেশি হবে। প্রথমে জি আগে ভাইয়া, জি 0 ভাই বুঝতে পারছি আমি, জি হ্যাঁ, বুঝতে পারছি। এটা কিন্তু 10 আছে, এটাকে কেটে দেন, 10টা কেটে দেন, লেটেস্ট স্পেসিং 10 দিছেন না, এখানে এখানেও 26 আছে। 26 আছে, এর মানে এখানে 16 আছে, কারণ 10 তো আগেই দিছেন আপনি। এখন সেম আছে ভাইয়া, এটার সাথে এখন মিল আছে। হ্যাঁ, 16 আছে, তাহলে আপনি 27 হইতে দিবেন কত, 11 দেন, 11 না, হ্যাঁ হাইটের সাথে মিল আছে, তাহলে ঠিক আছে, 10 হবে তাহলে, 10 এটা ঠিক 11। আছে। আর ভাই এটাই মানে এটা মানে কি হয় নাই। ওইটার এই সনের নিচে কিন্তু মনে হয় একটা মার্জিন হওয়ার কথা, আর পিঠে একটা যে পিঠে একটা, হ্যাঁ, আর উপরের যে এইচ টু ট্যাগ ওইটা হচ্ছে একটু ইয়া হওয়ার কথা, মানে ফন্ট সাইজ মানে বড় হওয়ার কথা ছিল উপরেরটা। হ্যাঁ লরেন, হ্যাঁ। আর ভাই ওই ফটোশপে পিক্সেল কিভাবে দেখে যায় মানে, কি বলেন? এটা আমি মানে ফটোশপে এখানে হ্যাঁ, মানে আমি এই ফন্ট সাইজের পিক্সেলটা দেখতে পাই না। ইয়া করেন আগে, ওইটা না ভাই, আগে আপনি, হ্যাঁ মুভ টুলে যান, যে প্রথম অবস্থায় যান, দেখেন হিস্ট্রিতে যান, হিস্ট্রিতে একদম প্রথম অবস্থায় যান, প্রথম অবস্থায় গেলেন, এখন কি করেন, কোনটার পিক্সেল দেখবেন, ওইটা আগে, হ্যাঁ টাইপ টুল দিয়ে সিলেক্ট করেন, এটা তো টেক্সট টুল, কোনটা এটা পিক্সেল দেখবেন, এখানে ওকে করেন, এরকম ফিটি আছে দেখছেন, ওইখানে দেখেন, হ্যাঁ এইখানেও আছে আবার উপরেও আছে, এখানে ভাই ফিটি আছে মানে পিক্সেল কিভাবে আমি ইয়ে করবো আমি এটা আবার 68 পিটি, গ্রাফিক্সরা পিক্সেলকে পিটিতে লেখে, আর আমরা এটা পিক্সেলে লিখি। পিক্সেল করা যায় না এটা এখানে। এটা 68 পিক্সেল না, এটা পিক্সেল না, এটাই পিক্সেল। আর আপনি যে লেয়ার প্যানেলটা দেখলেন, এখানে লাইন হাইট আছে, পিক্সেল আছে আপনার ডান পাশে, এখানে বিভিন্ন প্রপার্টি আছে, আমরা টাইম টু টাইম এগুলার কাজ দেখব। জি ভাইয়া বুঝতে পারছি। এইভাবে আপনি সবগুলো প্রপার্টি নেবেন। এখন ইমেজটা মাঝখানে কিভাবে রাখবেন? চলেন ইমেজটা দেখেন। ইমেজ টাইমে মার্জিন লেফট লেফট রাইট এগুলো আর কি হবে তো। না, আগে সবটুকুকে টেক্সট অ্যালাইন সেন্টার দিচ্ছেন, জি ভাইয়া ব্যানার টেক্সট আছে না, ব্যানার এটা টেক্সটে এখানে টেক্সট জি অ্যালাইন সেন্টার, জি কিন্তু জি ইমেজটা কই গেছে? এখন ইমেজটা ধরেন আপনি, জি ভাই, এটা ইমেজের সিএসএস কি করছেন, মার্জিন মার্জিন টপ নেমে দিচ্ছেন, ঠিক আছে, মার্জিন বটনটা নেমে দিচ্ছেন, ঠিক আছে, উইথ দিছি আর কি, উইথ ইমেজের দিচ্ছেন, উইথ। ঠিক আছে, এটা কি সেন্টারে আছে? সেন্টার বলতে এই ওখানে ব্যানার টেক্সট এখানে তো টেক্সট আমি সেন্টার করছি। ইমেজটাকে ধরেন তো, টেক্সটের উপর, হ্যাঁ, এটা কি সেন্টারে গেছে? সেন্টারে না ভাইয়া, সেন্টারে না। আচ্ছা, এটার উইথ তো এটা দিবেন না, উইথ তো ইমেজ অটো নিয়ে নেবে, উইথ কেটে দেন তবে। হুম, এইবার সেন্টারে, এখনো সেন্টারে না, আমি আপনাকে দেখাই। সেন্টারে হয় নাই কেন? এটা তো সেন্টার ঠিক দিছে, আছে, কেন হবে না? আমি তো ভাইয়া এটা বলতেছি যে এখানে অন্য কিছুতে প্রবলেম করতেছে, আপনার কোডে যান, আমি কোডটা দেখব। একটু হুম, কি করছেন ব্যানারের মধ্যে যে এটার মার্জিন পজিশন হাইট দিচ্ছেন। আচ্ছা, ব্যানারের মধ্যে যে ইমেজ, এটা সবখানে আগে কেটে দেন, যে ইমেজে দেবেন, ব্যানারের মধ্যে হ্যাঁ ব্যানারের ইমেজটা সবখানে কেটে দেন। সবগুলা। হ্যাঁ, কারণ এটার এই যে উপর নিচে ফাঁকা করতে হচ্ছে, আপনি ইয়াতে দেবেন, কি বলে, এই অন ট্যাগ আছে উপরে, ওইটাতে দেবেন, কিংবা নিচে ইয়াতে দেবেন, ওটা আমরা দেব, সমস্যা নাই। এখন কেটে দিলেন, কেটে দেওয়ার জি পর কি করছেন? আর ওখানে কি করে আমরা জানি। না না, একটু উপরে যান, আমি দেখবো হচ্ছে ব্যানার টেক্সটটা দেখবো, ব্যানার টেক্সটের মধ্যে কি করছে। ব্যানার ইমেজ পুরোটাই কেটে দেন, ব্যানার ইমেজে আমার দরকার নেই, ব্যানার ইমেজে কোনো সাইজ করো না, কারণ আচ্ছা ব্যানার টেক্সট মানে হেডিংটা। এই আচ্ছা ব্যানার আর একটু উপরে যান, এখানে এটা ব্যানার টেক্সট এক্সটেনশন সেন্টার কালারিজেশন হোয়াইট ব্যানার লেখছে করতে নো রিপিট ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ঠিক আছে, হেডিং দিছেন ফন্ট সাইজ ফ্যামিলি, টপ উপরের দিকে নিচ্ছেন, কালার দিচ্ছেন, ঠিক আছে, নিচে আসেন,
এইচ মানে হচ্ছে 50-91 পিক্সেল, মনে হয় এত না, 68 পিক্সেল হচ্ছে ফন্ট সাইজ, বেশি যাই হোক। পরে কি করুন, আপার কেস মাইনাস টপ মাইনাস হয় না এটা, এখানে ডিফল্ট ওয়েবসাইট প্রবলেম আছে। আর ব্যানার টেক্সট কি দিচ্ছেন দেখি, ফন্ট সাইজ 24, ফন্ট ওয়েট মাইনাস টপ দিচ্ছেন। আচ্ছা যাই হোক, দিচ্ছেন। নিচে আসেন, ব্যানার ইমেজ, ব্যানার মধ্যে যে ইমেজ আছে আপনার এই পুরো পার্টটাই কেটে দেন, ব্যানার মধ্যে যে ইমেজ আছে ব্যানার টেক্সটের মধ্যে সেভ করেন। রান করবো। হ্যাঁ, সেভ করে রান করেন। এখন এটা মাঝখানে আসবে, মাঝখানে এখানে গেছে কেন, এটা হচ্ছে এই এ ট্যাগ, যে অ্যাঙ্কর ট্যাগ, এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করেন, কারণ এই ট্যাগটা উপরে উঠে গেছে। ডিসপ্লে ব্লক করেন, ডিসপ্লে ব্লক, হ্যাঁ নিচে নেমে আসেন, দেখেন ওইটা মাঝখানে আসে। এখন এই এ ট্যাগটাকে সরাইতে হইব, এটা হচ্ছে এটা আমাদের থেকে মার্জিন দিয়ে সরাবো নাকি? মার্জিন দিলে কতটুকু মার্জিন দেন, আপনি কিভাবে মাঝখানে যায় এটা চিন্তা করে দেখেন, কিভাবে মাঝখানে যেতে পারে। মার্জিন অটো এটা হবে? মার্জিন, হয়েছে ভাইয়া, মার্জিন অটো। মার্জিন অটো দিলে হচ্ছে। এখন কথা হলো এই যে এখন কি করবেন, এই প্যাডিং ইমেজটাকে দিবেন, কারণ আমাদের ইমেজটা একটা নির্দিষ্ট শেপেই থাকে। তো আপনারা প্যাডিং তো অনেক প্রপার্টি দিয়ে এখানে দিতে পারেন। এই যে আপনি যে পি ট্যাগটা দিচ্ছেন, এই পি ট্যাগের উপরে নিচে দিলেই তো হয়ে যায়, অর্থাৎ এই সন ট্যাগের মধ্যে যে ওই গ্যাপ, ওইটাও হয়, ইমেজও হয়। আর হচ্ছে এই বাটনটাকে মার্জিন টপ দিবেন, দিলে হচ্ছে দেখেন মার্জিন টপ মনে হয় 60 পিক্সেলের মতো লাগে এখানে, দিলে হচ্ছে ইমেজ থেকে নিচে আসবে। অর্থাৎ ইমেজটাকে দিবেন না, কারণ হচ্ছে ইমেজটাতে একটা শেপই আছে, 100 পিক্সেল না 60 পিক্সেল হয়তো, নিচে উপরেও তো কোন অফ করে দেখবেন। ভাইয়া এখন করতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ। আর এটা কিন্তু সবাই দেখে নিলেন, আই থিঙ্ক আর কারো প্রবলেম হবে না। আর দেখে নিচের পাটে আসেন। এটা করে নি, এটা আপনি দেখাচ্ছেন না। আমি আসলে ভাইয়া ফটোশপের এগুলো ভালো ভালো হয় না, তাই একটু আবার দেখে নিলাম, তাই দেরি হলো। পারছেন? আচ্ছা সমস্যা নাই, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। এখন আর কোনো ভাইয়ের প্রবলেম আছে? জি হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাই আমারটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ দেন। হুম। এই তো আপনি লেট স্পেসিং দিছেন, পারছেন, কিন্তু এখানে যে হোভার করতেছেন দেখেন, ধরেন প্রথম অবস্থায় এরকম থাকবে, প্রথম অবস্থায় এরকম থাকবে, হ্যাঁ, আমি আর মানে হোভার করলে নিজে এরকম হবে, এর পাশে একটা বর্ডার হবে, দেখেন এই রকম কিন্তু ভালো দেখা যাচ্ছে না। তবে আপনি বুঝতে পারছেন কাজ। নিচে আসেন ভাই একটু। এখানে যে ফন্ট স্টাইলটা আছে না, এটা হুম। ওটা হচ্ছে আপনার মিরিয়া প্রো না কি একটা দিচ্ছে, তাহলে ওটা কি নামাই এখানে ইয়া করতে হবে না, লিঙ্ক করে দিতে হবে না? মানে অ্যাবাউট মিতে যে ফন্টটা আছে ওটা কিন্তু কথা ইয়া না। শুনতে পাই না কেন, মানে আমার কি সাউন্ডে প্রবলেম, মানে ধীরে আসে, যতটুকু বুঝলাম ততটুকু হচ্ছে ফন্ট সাইজটা নেবেন। আর এই যে যেটা লেখা, এটা কিন্তু মাঝখানে আসছে, এই স্পেনটাকে ডিসপ্লে ব্লক করে দেন, দেখেন এটা মাঝখানে চলে আসবে, স্পেন ট্যাগটাকে ডিসপ্লে ব্লক করে দেন। ফন্ট সাইজে দিয়েছেন, এখানে ডিসপ্লে ব্লক করে দেন। চলে আসছে। এখন কথা হলো যে আপনার এখন লাইন হাইট কত আছে এটা দেবেন, কি কালার আছে, তারপরে ফন্ট ফ্যামিলিটা কি আছে, আর ফন্ট উইডথটা, মানে যে সব ইনফরমেশন এখন দিয়ে দিবেন। বুঝতে পারছেন আমার কথা ভাই? ঠিক আছে, একটু নিচে আসেন, এইটুকুই তো করছেন। এইটুকুই।
যাই হোক, আপনার কাজ সুন্দর হয়েছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করতে হয়। আর কেউ? খাদিজা আপু, আপনি কি করছেন? অর্ণব ভাই? হ্যালো। হ্যাঁ ভাইয়া, কি আপনার হয়েছে? জি ভাই, আসলে মাঝখানে একটু কারেন্ট চলে গেছিল। যাই হোক, আমি একটা জায়গায় একটু ঝামেলা আছে, এটা একটু শেয়ার করতেছি, একটু দেখেন তো। মানে ভালোটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার, কম্পিউটার স্লো হলো। আচ্ছা হ্যাঁ ভাইয়া, স্ক্রিন কি শেয়ার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে শেয়ার হচ্ছে, ঠিক হচ্ছে। আছে। জি ভাইয়া, এই যে ইমেজটা আছে এটা সেন্টারে আসতেছে না, এটাকে নিয়ে একটু ঝামেলায় পড়লাম। কোডটা আপনার একটু, কোডে যান। হ্যাঁ জি। কোডে হচ্ছে প্রথমে ব্যানার টেক্সটটাকে সেন্টার অ্যালাইন জি সেন্টার এটা আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে। এই ইমেজটাকে ডিসপ্লে ব্লক করে দিবেন, এটা করবেন না। ওকে। অর্থাৎ আমরা ইমেজটাকে কোনো কাজই করব না, কারণ হচ্ছে ইমেজটা তো একটা শেপ, হুম হুম, আমাদের নিচের গুলাতে কাজ করলেই তো হয়ে যাচ্ছে, এটা পুরোটাই কেটে দেন। ঠিক আছে। মানে ইমেজ তাহলে ট্যাগ প্রপার্টি, হ্যাঁ সবই কেটে দেন। একটা সেকেন্ড ব্র্যাকেট বেশি হয়েছে, একটা কেটে দেন। হ্যাঁ, এখন কি করবেন? এখন এই যে এ ট্যাগটাকে ডিসপ্লে ব্লক করে দেন। ইনলাইন ব্লক করছেন, এটা না করে ব্লক করে দেন, কারণ এটা পাশাপাশি তো না, আমরা এটা নিচে নিয়ে আসবো। আই থিঙ্ক রিফ্রেশ দেন, এখন হওয়ার কথা। এই যে ভাই, হ্যাঁ, ডিসপ্লে ব্লক করছেন। এখন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার কোনটাকে দিয়েছেন এটা দেখতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার ভাইয়া এই লিঙ্কটাকে দিছি, এ ট্যাগ। ব্যাকগ্রাউন্ড কালার, এটা যদি লিঙ্কটাকে দেন তাহলে এটা মার্জ, ডিসপ্লে ব্লক, প্যাডিং দিয়ে নিচে, টেক্সট লাইন সেন্টার, উপরে কি দিচ্ছেন? টেক্সট ব্যানারে H1 H2 প্যাডিং দিচ্ছেন, হ্যাঁ। টেক্সট ব্যানার সেন্টার প্যাডিং 0। এইখানে আরেকটা কাজ করতে পারেন আপনি, সেটা হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের হাইট উইডথটা মাপ দিতে পারেন। উইডথটা মাপ দিয়ে একটা নির্দিষ্ট উইডথ দিতে পারেন আপনি। আচ্ছা, মানে অনেকভাবে করা যায়। আপনি এটা, হ্যাঁ দেখেন আব্দুল্লাহ ভাইকে দেখাইছে একভাবে, এটা আপনি আরেকভাবে দেখেন। একটা নির্দিষ্ট উইডথ দেন, 150 পিক্সেল দেন। 150 পিক্সেল দেন উইডথ। হ্যাঁ, এবারে এখন এটা মার্জিন অটো দেন, মাঝখানে চলে আসবে। মার্জিন দিয়ে, আচ্ছা ঠিক আছে ভাই। মার্জিন কত হবে অটো, এখানে? আচ্ছা হ্যাঁ, অটো মার্জিন। কিভাবে মাঝখানে আসে এটা তো আপনারা জানেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এইভাবে আসে। এটা আরেকটা ওয়েতেও করা যায়, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্কর ট্যাগ, এটাকে একটা ডিভের মধ্যে নেবেন, তাহলে হচ্ছে আরো সুবিধা হবে। সেটা হচ্ছে এই যে আপনার পুরো যে একটা ব্যাকগ্রাউন্ড উইথটা হলো, এটা তখন আসবে না, আপনার ইচ্ছা মতো দিতে পারেন। অর্থাৎ আপনার লজিকটা বুঝতে পারলেই সব ভাবেই আপনি করতে পারবেন। জি ভাই, ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। আর অ্যাবাউট নিয়ে যে লেখাটা, ওই তো বললাম স্প্যান ট্যাগ যে আছে, যেটাতে স্প্যান ট্যাগ দিছেন, জি ভাই, অ্যাবাউট নিতে এই যে ইউটি থেকে একটা লেখা আছে না মোটা বড় করে, স্প্যান ট্যাগ কোডে, কোথায় এটা পড়ে? হ্যাঁ ওই স্প্যানটাকে কি করবেন? ডিসপ্লে ব্লক করে দেবেন, যাতে ওর আশেপাশে কাউকে বুঝতে না দেয়। তারপর হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট উইডথ, বোল্ট আছে না কি আছে, ওইটা দিয়ে দেবেন, হয়ে যাবে ওখানে। ওকে, ঠিক আছে ভাই। শেয়ারটা অফ করতেছি। আচ্ছা, হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই যে স্প্যান ট্যাগের যে লেখাটা, ওটার আগের থেকে ওই পিএসডি ফাইলে কিন্তু দেখলাম যে মানে ওটার আগে থেকেই কিন্তু মাঝখানে সেন্টার করা, মানে আগে থেকেই কিছু লেখা, মানে ওয়ার্ড মাঝখান থেকে আসছে, মানে স্প্যান ট্যাগের আগে এবং স্প্যান ট্যাগের পরে। স্প্যানটাকে আগে আর সেন্টারের পরে সবগুলা মাঝখান থেকে আসতেছে।
এমনি পিএইচডি ফাইলে যেটা দেওয়া আছে ওটা শুধু স্প্যান ট্যাগের আগেও আছে, হ্যাঁ লেখা পরেও আছে। হ্যাঁ বুঝতে পারছি। এইরকম হইলে ডিসপ্লে ব্লক দিবেন না, না দিয়ে প্যাডিং বাইরে দেন, দুই পাশে প্যাডিং দেন, দেখেন অটো চলে আসবে মাঝখানে। এটা তো আরো সহজ, আমি এটা দেখি নাই। যে ব্লক করছেন ওইটা ব্লক করেন না, ওইটা শুধু প্যাডিং দেন দুই পাশে। বুঝতে পারছেন আমার কথা? যদি না বুঝতে পারেন তাহলে শেয়ার দেন, আবার দেখাচ্ছি। ভাই আমারটা শেয়ার দিও। হ্যাঁ দিতে পারেন। হোভার করেন তো বাটনটাকে। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে। নিচের দিকে আসেন। বাটনের নিচে কি এতখানি জায়গা মাপছেন? ওই দেখেন, মেপে দেখেন। ঠিক আছে, যাওয়া যায় যান। এই তো ভাই করছে। ভাই এখানে শুধু প্যাডিং দিয়েছেন তো না? প্যানটাকে ডিসপ্লে ব্লক আর করার জি দরকার ভাই শুধু হয়নি। প্যাডিং। হ্যাঁ, শুধু প্যাডিং দিলে দুই পাশ থেকে সরে আসবে আর এই রকম পজিশনে চলে আসবে। আপনারটা সুন্দর হয়েছে। আপনি তো ভালোই কাজ করতেছেন। আপনার কাজ তো পারতেছেন ভালোই। আই থিঙ্ক আপনার চেষ্টা করলে আরো ভালো পারবেন। সবাই তো পারতেছে। আরিফুল ভাই আপনার খবর কি? আরিফুল ভাই, আচ্ছা যাই হোক, আর কারো কোনো প্রবলেম আছে, মানে প্রবলেম ফেস করতেছেন? গুড, ভালো। তো যদি কারো কোনো প্রবলেম না থাকে, আপনারা যারা আজকে করছেন তারা সহ আবার প্রথম থেকে, আমি হেডার করছি, ব্যানার করছি, এইগুলা সব আপনারা নতুন ভাবে করবেন কিন্তু কপি টু পেস্ট করেন না, করবেন। আর এই অ্যাবাউট কন্টেন্টটা করার চেষ্টা করবেন, আই থিঙ্ক পারবেন। অ্যাবাউট কন্টেন্ট এখানে পিএইচডি তে এটা ইমেজ দিয়ে করা আছে, তবে আপনারা আইকন দিয়ে করবেন। তাহলে আজকের বারে শেষ করি, কি বলেন আপনারা? ওকে ভাইয়া, ওকে, আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।